আচ্ছা, আজকে আমাদের টপিক ছিল হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নিয়ে আমরা কথা বলবো বলছিলাম। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস মার্কেটপ্লেস জিনিসটা কি এটা আমরা সবাই বুঝি। অর্থাৎ আমরা যে স্কিল গুলো এতদিন নিলাম, এই স্কিল গুলো মূলত কোথায় সেল করব, এগুলোকে মার্কেটপ্লেস বলা হয়। অর্থাৎ যেখানে আমরা সেলটা করে থাকি। আমরা এতদিন ডিজিটাল মার্কেটিং এর আউটলাইনে যা যা ছিল, এগুলো হচ্ছে কি আমাদের লার্নিং আউটকাম। এই লার্নিং আউটকাম গুলো আমরা শেখার পর আমরা যেখানে আমাদের স্কিল গুলো শেয়ার করব, এগুলোকে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বলা হয়। অলরেডি আমরা কয়েকটা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস দেখছি, বাট পপুলার যে মার্কেটপ্লেস গুলো আছে তার মধ্যে একটা হচ্ছে কি ফাইবার, যেটা আমরা এখন পর্যন্ত দেখি নাই। ফাইবার সম্পর্কে অনেকেই শুনেছেন। অনেকের হয়তো বা অ্যাকাউন্ট আছে বা অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সার্ভিস দিচ্ছেন, বাট সার্ভিস গুলো র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারতেছেন না, বা হচ্ছে গিগগুলো সেল আসতেছে না। এই যে কমন যে ইরর গুলো আছে বা কি প্রবলেম বা কিভাবে অ্যাকাউন্টটা খুলবো বা প্রোফাইলটাকে কিভাবে অপটিমাইজ করবো, এই জিনিসগুলো নিয়েই মূলত আজকে আলোচনা করবো। প্রত্যেকটা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতে গেলে প্রথমত তাদের টার্মস এন্ড কন্ডিশন গুলো আমাদের জানতে হবে। প্রত্যেকটা মার্কেটপ্লেসে সেম টার্মস এন্ড কন্ডিশন, আপনাকে এগুলো বুঝতে হবে যে টার্মস কন্ডিশন কি। কারণ আপনি ফাইবারে যখন কাজ করবেন, ধরেন 1-2 বছর পর আপনার এমন হতে পারে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে। তার প্রধান যে রিজন সেটা হচ্ছে আপনি তাদের টার্মস এন্ড কন্ডিশন গুলো আপনি জানেন না। এই জন্য তাদের টার্মস এন্ড কন্ডিশন গুলো জেনে আমাদের মূলত কি করতে হবে, কাজ করতে হবে। তো মেইন যে টার্মস এন্ড কন্ডিশন, এগুলো আসলে কি? প্রথমত, যে আমরা মাল্টিপল অ্যাকাউন্ট কখনোই ব্যবহার করতে পারবো না। যেই মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট খুলি না কেন, আমরা কখনোই মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করব না। মাল্টিপল অ্যাকাউন্ট যদি আমরা ব্যবহার করি, সেই ক্ষেত্রে ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, যেই মার্কেট প্লেসে আপনি কাজ করতে যান না কেন, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। সো এটা আমরা একটু মাথায় রাখবো। হ্যাঁ, মাল্টিপল অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারবেন এই ক্ষেত্রে যদি আপনার স্কিল আলাদা হয়। স্কিল আলাদা বলতে কি বুঝাইলাম, ধরেন আপনি ডিজিটাল মার্কেটিংও পারেন, আপনি গ্রাফিক্স ডিজাইনও পারেন। এখন আপনার কাছে মনে হচ্ছে যে ফাইবারে আমি দুইটা অ্যাকাউন্ট খুলবো, একটা ডিজিটাল মার্কেটিং এর উপর আর একটা গ্রাফিক্স ডিজাইনের উপর। করতে পারেন, তারপরও এটা রিস্ক থেকে যায়। যদিও প্রত্যেকটা মার্কেট প্লেস বলে থাকে যে আপনার যদি স্কিল আলাদা হয়, আপনি চাইলে মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। তবে যারা এখন পর্যন্ত ব্যবহার করছে, অনেকের অ্যাকাউন্টেই প্রবলেম দেখা দিচ্ছে। এই জন্য একটা জিনিস আমরা মনে রাখবো, আমরা পার্সন যেহেতু একজন, আমরা কি করব, অ্যাকাউন্টও ব্যবহার করব একটা, অনলি ওয়ান অ্যাকাউন্ট। একটা মাত্র অ্যাকাউন্ট আমরা ব্যবহার করব, যেন আমাদের অ্যাকাউন্টটা সিকিউর থাকে, অ্যাকাউন্টে যেন কোনো প্রবলেম না হয়। সো এই দিকটা আমরা মাথায় রেখে কাজ করার চেষ্টা করব। তার মানে আমাদের প্রথম যে টার্মস কন্ডিশনটা মানতে হবে সেটা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট আমরা কোনোভাবেই ব্যবহার করব না। আমাদের যে এনআইডি কার্ড আছে বা পাসপোর্ট আছে বা ড্রাইভিং লাইসেন্স আছে, প্রত্যেকটা জিনিস থাকলেও আমরা একটাই অ্যাকাউন্ট তৈরি করব। এবার আসি, যদি কারো কোনো কোশ্চেন থাকে যে স্যার আমরা তো মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করতে চাই, ধরেন আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি চাই যে আমার ফ্যামিলির অন্যান্য পার্সনের নামে একটা অ্যাকাউন্ট খুলে দুইটা অ্যাকাউন্ট থেকে কাজ করতে, দুইটা অ্যাকাউন্ট থেকে কাজ করতে পারবো কিনা, এইটা নিয়ে যদি কথা বলি, তাহলে 2 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে আইপি ইস্যু। এখানে একটা আইপি ইস্যু আছে। মানে আমরা যে নেট চালাই, প্রত্যেকটা নেটের আন্ডারে একটা করে আইপি ইস্যু থাকে, একটা করে আইপি অ্যাড্রেস থাকে প্রত্যেকের নেটে। তো এই যে একটা নেটের আন্ডারে একটা আইপি থাকে, সো ওই আইপির আন্ডারে যদি আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করেন, সেক্ষেত্রেও আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। হ্যাঁ, আইপি ইস্যু থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আপনার ভিন্ন ভিন্ন কি লাগবে, ভিন্ন ভিন্ন নেট লাগবে, ভিন্ন নেট ব্যবহার করতে হবে আপনাকে, অর্থাৎ অল্টারনেটিভ ওয়ে রাখতে হবে। ধরেন আপনি দুইটা তিনটা যদি অ্যাকাউন্ট ব্যবহার করতে চান, তাহলে দুইটা তিনটা নেট অ্যাকাউন্ট আপনার মাস্ট বি লাগবে, অর্থাৎ নেট লাগবে। সে নেটের আলাদা আলাদা আইপি নিয়ে আপনাকে কাজ করতে হবে। আইপি নিয়ে আরো একটা বেশি প্রবলেম হয় অনেকের, হচ্ছে শেয়ার আইপি আমরা ব্যবহার করি, শেয়ার আইপি। বিশেষ করে বাংলাদেশে আমরা যারা নেট ইউজ করি, তাদেরটা শেয়ার আইপি হয়ে থাকে। আমরা যারা 500 টাকা 600 টাকার লাইন ব্যবহার করি, শেয়ার আইপিটা আসলে জিনিসটা কি? এটা হচ্ছে আহ যেসব আইএসপিরা আছে তারা কি করে, আপনাকেও নেট দিবে আমাকেও নেট দিবে, অর্থাৎ একই আইপি অ্যাড্রেস থেকে। তখন একই আইপি অ্যাড্রেস থেকে যদি আপনি বিভিন্ন অ্যাকাউন্ট তৈরি করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। সো এই ক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে, আমি যে নেটটা নিচ্ছি সেটা
রিয়েল আইপি নাকি শেয়ার আইপি? এই প্রবলেমের জন্য আপনি যেটা করতে পারেন, আপনি চাইলে রিয়েল আইপি নিতে পারেন, তবে রিয়েল আইপির ক্ষেত্রে একটু কস্টিংটা বেশি যায়। আপনার আইএসপির সাথে যোগাযোগ করে আপনাকে অবশ্যই রিয়েল আইপিটা নিতে হবে। এই ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার দিয়ে সাধারণত লাইন দিয়ে থাকে, সেখানে অণু থাকে। বা আপনি যদি শেয়ার আইপি ব্যবহার করতে চান, আপনাকে অবশ্যই আইএসপি তে জিজ্ঞাসা করে নিতে হবে যে এই আইপির আন্ডারে কোনো ফ্রিল্যান্সার আছে কিনা। যদি থাকে অবশ্যই আইপি চেঞ্জ করে নিতে হবে, আর যদি না থাকে তাহলে করতে পারে। যদি থাকে তাহলে দুইজনেরই অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। এগুলো কিন্তু খুব ইনফরমেশনাল মানে তথ্য বলতে পারেন, মানে নিউজ বলতে পারেন, এই কারণে যে কোনো কারণে যদি একটা ইস্যুতে প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট আজও কালো চলে যাবে। কারণ ফাইবার, বিশেষ করে ফাইবার আপওয়ার, এই বিষয়গুলো হচ্ছে বেশি মাথায় রাখে। সো এই জিনিসগুলো আমরা করব না। আইপি ইস্যু নিয়ে যদি কারো প্রবলেম থাকে, যদি মনে হয় যে না আমার বাসাতে আমি শেয়ার আইপি 500 টাকার নেট ব্যবহার করি বা 600 টাকার নেট ব্যবহার করি, শেয়ার আইপি আমার পক্ষে রিয়েল আইপি 1500-2000 টাকা দিয়ে নেওয়া সম্ভব না, এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে মোবাইল হটস্পট ব্যবহার করতে পারেন, অর্থাৎ মোবাইল ডাটা। মোবাইল ডাটা ব্যবহার করা একদম সেফ। কারণ মোবাইল ডাটা যখন আপনি ব্যবহার করবেন তখন মিনিটে মিনিট আইপি চেঞ্জ হয়, এবং তারা বুঝতে পারে যে আপনি মোবাইল ডাটার মাধ্যমে হচ্ছে নেটটা ব্যবহার মানে অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন, তো এই ক্ষেত্রে আর সমস্যাগুলো হয় না। 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে মার্কেট প্লেসে কোনো ধরনের পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা যাবে না। পার্সোনাল ইনফরমেশন কি কি? ধরেন ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন, এক্ষেত্রে আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি শেয়ার করছেন, করা যাবে না। আপনি আপনার ফোন নাম্বার শেয়ার করেছেন, সেটা করা যাবে না। আপনার কোনো ধরনের সোশ্যাল মিডিয়া লিংক, এগুলো শেয়ার করা যাবে না। অনেকে ট্রিক্স ফলো করে, অনেকে স্ক্রিনশট দিয়ে দেয়, অনেকে হচ্ছে এক্সেল ফাইল করে দিয়ে দেয়। যত ভাবেই দেন না কেন, তাদের অ্যালগরিদম অতটাই হাই যে আপনার যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। সো আমরা এটা মাথায় রাখবো, কোনো সময় আমরা পার্সোনাল ইনফরমেশন নিয়ে কথা বলবো না। দেন হচ্ছে পেমেন্ট ইস্যু, এটা একটা বিগ ইস্যু। অনেক সময় অনেকে মনে করে যে মার্কেট প্লেসে কাজ করলে তো আমাদের থেকে একটা পার্সেন্টেজ নিয়ে যায়। বিশেষ করে ফাইবারের কথা যদি বলি, ফাইবার 20% চার্জ কাটবে, 20% চার্জ সে কেটে নিবে। এই 20% চার্জ যেন না কাটে বা এই মাল মানে মানিটা যেন আমাদের কাছে থেকে যায়, এই জন্য আমরা যেটা করি যে অনেক সময় ক্লায়েন্টকে অফার করি যে আমরা মার্কেট প্লেসে কাজ না করে মার্কেট প্লেসের বাইরে কাজ করতে চলে। এই ধরনের কোনো অফার দেওয়া যাবে না। যদি এই ধরনের পেমেন্ট ইস্যু নিয়ে কোনো কথা বলেন, সেক্ষেত্রে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। এই 4টা পয়েন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? বলেন, যারা অনলাইনে আছেন বলেন। এই 4টা ইস্যু নিয়ে কারোর কোনো প্রবলেম আছে কিনা বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা বলেন। না স্যার। রেসপন্স। না স্যার, না আপনার স্যার, ঠিক বলবেন। একদম নেই। বুঝতে তো পারছি। আপনারা জানেন, আগের মার্কেট প্লেস নিয়ে আলোচনা করার সময়ও আমি এই জিনিসগুলো নিয়ে বারবার ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। এগুলো নিয়ে বারবার এই কারণেই বলি, 2022-এর দিকে বাংলাদেশে প্রায় 5,000 টপ রেটেড সেলারদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় শুধুমাত্র এই ইস্যুগুলোর কারণে। সো এইগুলো করা যাবে না। আরেকটা জিনিস বলে দেই, এটা অনেকে হয়তো বা জানেন না, সেটা হচ্ছে রিভিউ কিনা যাবে না। রিভিউ কিনা যাবে না, রিভিউ যদি কিনেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। অনেক সময় আমরা মনে করি যে ফাইবার একটা গিগ দিলাম, সেই গিগটাতে একটা রিভিউ নিয়ে আসে, রিভিউ নিয়ে আসলে হয়তো আমার গিগটা র্যাঙ্কিং এ আসবে, তখন আমরা পরিচিত বায়ার বা কারোর মাধ্যমে আমরা রিভিউ কিনে থাকি। এই জিনিসটা করা যাবে না। এটা যদি করেন তাহলে সব থেকে বেশি প্রবলেম করবে এটার কারণে। কারণ তারা ট্র্যাক করতে পারে যে আসলে অর্ডারটা কিভাবে আসছে, কোন মেথডে আসছে, প্রত্যেকটা জিনিস ট্র্যাক করতে পারে। বিশেষ করে রিভিউ যদি বাংলাদেশ থেকে নেয়, বিডি কোনো প্রোফাইল থেকে, তাহলে 2 দিনের মধ্যে দেখবেন অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট চলে গেছে। আর আপনার এনআইডি কার্ড দিয়ে যদি একবার ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেলেন, তাহলে সেই এনআইডি কার্ড দিয়ে আর কখনোই ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবেন না। যদি আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়, তারও কোনো সুযোগ নাই। পরবর্তীতে আপনি কি কি করতে পারবেন, আপনার যদি এনআইডি কার্ড থাকে, এনআইডি কার্ডটা যদি ব্যবহার করে ফেলেন, নেক্সট টাইম আপনার কাছে সুযোগ থাকবে কি দিয়ে? পাসপোর্ট দিয়ে। যদি পাসপোর্টও হারিয়ে যায় বা পাসপোর্ট দিয়েও যদি আপনি অ্যাকাউন্ট খোলার পর যদি অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, তখন আপনি ব্যবহার করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স দিয়ে। তার মানে অনেকগুলো মেথডই আমাদের কাছে আছে, এগুলো ব্যবহার করে আমরা কাজ করতে পারবো। এই 3টা যদি শেষ হয়ে যায় তখন আর কিছু করার নাই, ফ্যামিলির অন্যান্য যে পার্সন গুলো আছে তাদের ইনফরমেশন দিয়ে আমাদের কাজ করতে হবে। আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো শুধুমাত্র ফাইবার, প্রত্যেকটা মার্কেট প্লেসের চার্জিং সিস্টেম আলাদা।
ফাইবার 20% নেয়, আপওয়ার্ক 15% নেয়, ফ্রিল্যান্সার.কম 10% নেয়। তো এটা কিছু পরিবর্তন থাকবে, বাট এখানে যে 5টা জিনিস বললাম এই 5টা জিনিস প্রত্যেকটা মার্কেট প্লেসের ক্ষেত্রে সেম। সো এটা আমরা মাথায় রাখবো, মাথায় রেখে দেন হচ্ছে আমরা মাঠে নামবো। তো আজকে আমাদের ক্লাসের যে টপিক ছিল কি টপিক? ফাইবার। অর্থাৎ ফাইবার নিয়ে আমরা আলোচনা করব যে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে কাজ করতে হয়, A to Z দেখার আমরা চেষ্টা করব। ফাইবারে কাজ করার আগে আপনারা যেটা করবেন, যাদের অ্যাকাউন্ট নাই তারা যেটা করবেন, একটা ফ্রেশ একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন। ফ্রেশ ইমেল অ্যাকাউন্ট। এটা কেন খুলবেন? এটা এই কারণেই খুলবেন, এই মেইলটা কারোর সাথে শেয়ার করবেন না, যেহেতু এটা একটা সিকিউরিটির ব্যাপার আছে, প্রাইভেসির ব্যাপার আছে। এই মেলটা আমরা কখনো কোনো কিছু লেনদেনের ক্ষেত্রে, কারোর থেকে ইনফরমেশন নেওয়ার ক্ষেত্রে আমরা কখনো এই ধরনের মেল শেয়ার করব না। এটা শুধুমাত্র আপনিই জানবেন, এবং এটা অনেক জায়গায় লিখে রাখবেন, বা গুগল ডক্স আছে, গুগল শিট আছে, এমন জায়গায় রেখে দিবেন যেন এগুলো জমা থাকে, যেন হারিয়ে না যায়। এই জন্য একটা ফ্রেশ একটা ইমেল অ্যাকাউন্ট আমরা খুলে নিব, যেন আমাদের অ্যাকাউন্টটা সিকিউরিটি ভালো থাকে। এই মেইল অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে দেন হচ্ছে আমরা এখন ফাইবারে অ্যাকাউন্ট খোলা ট্রাই করব। তো আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে, প্রিভিয়াস একটা অ্যাকাউন্ট, জাস্ট হচ্ছে ডেমো একটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা দিয়ে ধরেন আমি হচ্ছে আজকে ফাইবার অ্যাকাউন্টটা খুলবো। তো আমি যে নেট আইপিটা ব্যবহার করতেছি, যদিও এটা অফিসিয়াল আইপি, এটা কিন্তু কিছুক্ষণ পরে অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে পারে। এটার কারণ হচ্ছে একই আইপি থেকে আমরা দিনে, ধরেন দিনে না, মাসে হাজার অনেকগুলো অ্যাকাউন্ট খুলি, যার কারণে এই অ্যাকাউন্ট গুলো টিকে না। তো আমরা যদি এখন অ্যাকাউন্ট খুলতে চাই, আমরা সরাসরি ফাইবারে যাব। fiverr.com বা ফাইবার লিখে যদি সার্চ করেন তাহলে ফাইবারের মার্কেট প্লেসটা পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটু জিনিস বলি, ফাইবারটা কিন্তু ইসরায়েলি কোম্পানি, জানেন? আচ্ছা, অনেকেই কিন্তু এখন ফাইবার থেকে সরে আসতেছে ইসরায়েলি দেখে। আর ফাইবার যখন তৈরি হয় 2010 সালে ফাইবারটা আসে, এবং তখন সব মাত্র $5 সার্ভিস ছিল ওখানে। মানে $5 বেশি কাজ করা যেত না। তারা জার্নিটা শুরু করে শুধুমাত্র $5, প্রত্যেকটা প্যাকেজ ছিল $5। ধাপে ধাপে তাদের চাহিদা অনুযায়ী মূলত এখন মোটামুটি 5,000 10,000 পর্যন্ত কাস্টমার অফার দেওয়া যায়। এই যে কোম্পানির সিইও হচ্ছে এখানে, তাদের উইকিপিডিয়ার ডিটেলস চাইলে এখান থেকে নিতে পারেন। তো আমরা যদি ফাইবারে অ্যাকাউন্ট খুলতে চাই তাহলে ফাইবারে যাব। এটা হচ্ছে ফাইবারের ওভারভিউ। তবে ফাইবারে অ্যাকাউন্ট খোলার আগে আপনাদের এখন কাজ হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস করা। প্রথমত, কম্পিটিটর অ্যানালাইসিস কি? আমরা এতদিন যা যা শিখলাম, যেসব স্কিল গুলো নিলাম, এগুলোর মধ্যে আমি কোন স্কিল গুলো ভালো পারি, আর কোন স্কিল গুলোতে কম্পিটিশন কম, এটা আপনাকে অ্যানালাইসিস করে বের করতে হবে। আপনি যদি অন পেজ এসইও পারেন, অন পেজ এসইও কেমন, এটা চাহিদা কেমন, এখানে সার্চ করবেন, এই যে কিওয়ার্ড আছে, ধরেন আমি সার্চ করলাম এখানে অন পেজ এসইও লিখে সার্চ করলাম। অন পেজ এসইও লিখে যদি সার্চ করি, এই মুহূর্তে কয়টা সার্ভিস পাচ্ছি? এখানে 2500 প্লাস রেজাল্ট এখানে দেখাচ্ছে। বা আমি যদি এখানে ধরেন অফ পেজ এসইও যদি লিখি, অফ পেজ এসইও, এখন দেখি কয়টা আছে, 31,000। তার মানে কম্পিটিশনের কথা যদি চিন্তা করেন, কে কম আছে? অন পেজ আছে। তার মানে অন পেজ এসইও তে কম্পিটিশন লেভেলটা কম। এখন অফ পেজ এসইও তে আপনারা জানেন অফ পেজ এসইও তে অনেকগুলো টপিক আছে, বিশেষ করে ব্যাকলিংকস এর অনেক ধরন আছে। এখন প্রত্যেকটা ব্যাকলিংক যদি আপনি আবার এখানে আলাদা আলাদা করে ধরেন, লাইক ধরেন পুরাম ব্যাকলিংকস, এটার উপর কম্পিটিশন নাই বলতেই চলে। পুরাম ব্যাকলিংকস এ যদি যাই, এখানে কয়টা আছে? 832। এখন অফ পেজ এসইও এর মধ্যে আপনি যদি ধরে নেন যে আমি পুরান ব্যাকলিংকস নিয়ে কাজ করব, তাহলে এটার জন্য আপনার পারফেক্ট। অর্থাৎ এখন যেহেতু ডে বাই ডে ফ্রিল্যান্সার দিন দিন বেড়ে যাচ্ছে, সো আমাদের চিন্তা করতে হবে কোন টপিকটার উপর বা কোন বিষয়টার উপর কম্পিটিটরের পরিমাণটা কম। এই জিনিসটা আপনাকে একদম বেসিক ওয়েতে অ্যানালাইসিস করে বের করতে হবে। যদি অ্যানালাইসিস করে বের করতে পারেন, তখন গিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে আপনি সার্ভিসটা দিবেন। আগেই অ্যাকাউন্ট খুলে যে কোনো একটা সার্ভিস দিয়ে ফেলবো ব্যাপারটা তা না। অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই আমি চিন্তা করব কি, যে আমি কোন টপিকটা বা কোন সাব ক্যাটাগরিটা নিয়ে মূলত আমি কাজটা করতে চাই। তো এখন আমরা যদি অ্যাকাউন্ট খুলতে চাই, সাইন ইন করবো নাকি জয়েন করবো? কি জয়েন। তাহলে এখানে জয়েনে যাও। জয়েনে যদি যাই, এখানে 3টে অপশন আছে। প্রথম আছে কন্টিনিউ উইথ গুগল, মানে এই যে আমি আমার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে রাখছি না, এখন আমি যদি চাই এই জিমেল অ্যাকাউন্টের সাথে সরাসরি কানেক্ট করে অ্যাকাউন্ট খুলতে, আমরা চাইলে করতে পারবো। তবে এটার মাধ্যমে যদি আমরা খুলি, যতবার লগ ইন করবো ততবার কি করতে হবে? জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে রাখতে হবে। তার মানে এটা একটা প্রবলেম।
তারপর কি আছে কন্টিনিউ উইথ অ্যাপেল অ্যাকাউন্ট, তার মানে অ্যাপেল অ্যাকাউন্ট দিয়ে যদি আমরা খুলতে চাই তাহলে খুলতে পারবো, আবার কন্টিনিউ উইথ ফেসবুক আছে ফেসবুক দিয়েও খুলতে পারবো। তবে এই তিনটা কোনোটাই আমরা নিব না। ফেসবুক অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়ে যায় তখন লগ ইন করতে পারবেন? পারবেন না, কারণ ফেসবুকের সাথে এটা কানেক্ট আছে। তো এই জন্য আমরা সরাসরি এই যে সাইন আপ ইউজিং ইমেল বা সাইন আপ বাই ইমেল যে অপশনটা আছে এটার মাধ্যমে আমরা সাইন আপ করার চেষ্টা করি। প্রথমে চাইছি কি ইমেল অ্যাকাউন্ট, তার মানে আমার অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে, যে ইমেল অ্যাড্রেসটা আপনি খুলে নেবেন। তো আমি এখানে একটা খুলে রাখছি জাস্ট বাই ডিফল্ট, ধরেন এটাকে আমি দিলাম, দিয়ে জাস্ট এখানে বসাইলাম, দেন হচ্ছে পাসওয়ার্ড। এখান থেকে কি পাসওয়ার্ড চাইছে? 8 ক্যারেক্টারস পাসওয়ার্ড চাইছে। তার মানে কি কি লাগবে? প্রথমে কি বলছে? একটা আপার কেস, তারপর একটা লোয়ার কেস, তারপর একটা নাম্বার। তার মানে এই তিনটা জিনিসের সমন্বয়ে টোটাল 8 ক্যারেক্টারস এর একটা পাসওয়ার্ড আমাকে বানাইতে হবে। ধরেন আমি এখানে দিলাম, প্রথমে একটা ডিজিট দিলাম, তারপর ধরেন একটা লোয়ার কেস দিলাম, তারপর আপার কেস মিলিয়ে স্পেশাল ক্যারেক্টারস মিলিয়ে দিয়ে দিলাম। হইলো সবকিছু? যদি না হয় দেখবেন এখানে একটা রেড থাকবে, কি প্রবলেম সেটা আপনি ফিল আপ করে দিতে হবে। তো টোটাল কত ক্যারেক্টারস লাগবে? 8 ক্যারেক্টারস। এই তিনটা দিবেন, তিনটার সাথে সমন্বয় রেখে টোটাল 8 ক্যারেক্টারস দিতে হবে, তাহলে আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন। দিয়ে আমরা এখান থেকে কন্টিনিউ দিব। তারপর কি চাইছে? চুজ এ ইউজার নেম। আচ্ছা, ইউজার নেম, এখানে একটা জিনিস ওয়ার্নিং দেওয়া আছে, ইউ ক্যান নট চেঞ্জ ইউর ইউজার নেম। তার মানে আমরা চাইলেও আমরা কি করতে পারবো না? ইউজার নেম চেঞ্জ করতে পারবো না। তো আমরা যদি এখানে একটা ইউজার নেম দিতে চাই, এই যে বলছে চুজ এ ইউজার নেম, এখন ইউজার নেমটা কেমন হয়? আমরা যেটা করি অনেক সময় আমাদের নামটাই দিয়ে দিই ইউজার নেম হিসেবে, কোনো স্পেস রাখি না। বা আপনি যদি একটু এসইও ফ্রেন্ডলি করতে চান তাহলে যেটা করতে পারেন, ডিজিটাল মার্কেটার মানে নামের আগে বা মার্কেটার, ফেসবুকে আমরা দেখি না অনেকে নাম দেয় ফ্রিল্যান্সার, এখানে এটা দেওয়া দরকার নাই। এখানে হচ্ছে একটা ট্যাগ দিবেন আপনার নিশের সাথে কোনটা চান, এসইও এক্সপার্ট, এসএমএম এক্সপার্ট, বা হচ্ছে ফেসবুক এক্সপার্ট, যেটা নিয়ে কাজ করবেন, বা লিড জেনারেশন এক্সপার্ট, এরকম। ধরেন আমি এখানে একটা দিলাম যে এক্সপার্ট, ধরেন ফাইন, এরকম একটা নাম দিলাম, এক্সপার্ট ফাইন দিলাম। কি বলছে এটা? অলরেডি টেকেন। তার মানে এইটা, এই নামটা কেউ একজন ব্যবহার করে ফেলছে, এটা আর আমরা এখন ব্যবহার করতে পারবো না। এখন এখানে যদি আমরা একটা চেঞ্জ চাই, যে কিভাবে চেঞ্জটা করবো, এখানে কি করতে হবে? যে কোনো একটা ডিজিট বা একটা ক্যারেক্টার জাস্ট এখানে কি করতে হবে? অ্যাড করে দিতে হবে। তাহলে এক্সপার্ট ফাইন, ডিজি এক্সপার্ট, ধরেন আমি এটা দিলাম, ডিজি দিয়ে কি বুঝাইলাম? ডিজিটাল। তার মানে ডিজিটাল মার্কেটিং এর এক্সপার্ট ফাইন, এরকম একটা নাম দিলাম। আপনারা চাইলে এভাবে এসইও ফ্রেন্ডলি একটা নাম ইউজার নেম দিতে পারেন। এটা কেন দিবেন? এই ক্ষেত্রে অ্যাকাউন্টে একটু রিচ পায়। কখনো কোনো ক্লায়েন্ট যদি মার্কেট প্লেসে গিয়ে এক্সপার্ট লিখে সার্চ করে বা ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করে, তখন এই প্রোফাইল গুলো সামনে আসে। এই জন্য ইউজার নেমটা আমরা একটু ইউনিক রাখার চেষ্টা করি। দিয়ে জাস্ট এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে আমরা ক্লিক দিই। দেওয়ার পর কি বলছে? কনফার্ম ইউর ইমেল। তার মানে আমি যে মেলটা মাত্র ব্যবহার করলাম সেই মেলে কি যাচ্ছে? একটা কনফার্মেশন কোড যাচ্ছে। তাহলে আমরা যদি এখানে আসি, একটা রিলোড দিয়ে দেখি, এখানে না আসলে স্পাম দেখি, আসে নাই। আচ্ছা, মাঝে মাঝে একটু সময় নিতে পারে, দেখি একটু টাইম। বা আমরা এখান থেকে রিসেন্ট দেই, মেল ঠিক দিছি তো নাকি? এই যে আসছে। আচ্ছা, এখন কি বলছে? এই যে এখানে একটা কোড দিয়ে দিছে 264, তারপর কত দেখলেন? 340। মাথা ভালো দেখছেন। দেন হচ্ছে সাবমিট। এটা আমি নিজে নিজে করতে গেলে আমার 3 বার দেখা লাগবে। আচ্ছা, এই যে আমাদের অ্যাকাউন্ট কি হলো? ওপেন হয়ে গেল। অর্থাৎ প্রাথমিক যে কাজটা আছে সেই কাজটা আমরা এখান থেকে করে ফেললাম। আচ্ছা, এখন কি বলছে? ডিজি এক্সপার্ট ফাইন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিংস ইউ টু ফাইবার। আমরা ফাইবারে কি হিসেবে কাজ করব? ক্লায়েন্ট নাকি ফ্রিল্যান্সার? ফ্রিল্যান্সার। তাহলে আমরা কোনটা চুজ করব? আই এম এ ফ্রিল্যান্সার। দেন কি দিব এখানে? নেক্সট। আচ্ছা,
তারপর কি বলছে, গ্রো ইউর ব্র্যান্ড ওয়ার্ক উইথ ক্লায়েন্ট ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, এটা নতুন আসছে অপশনটা। এখানে কি বলছে দেখি, আপলোড ইউর এক্সপিরিয়েন্স, ফিল আউট, দেখি এখানে কি চাই। লিঙ্কডইন, গো টু ইউর লিঙ্কডইন। আচ্ছা, লিঙ্কডইন থেকে ওই যে আমরা লিঙ্কডইনে একটা ইয়া পাই না, সিভি পাই না, লিঙ্কডইন মার্কেটিং আমরা পারি না সবাই। লিঙ্কডইন মার্কেটিংটা, লিঙ্কডইন প্রোফাইলটাকে আমরা সাজানোর পর ওখানে দেখাইছিলাম যে ওখান থেকে কিন্তু সিভি নিজেরটা কি করা যায়, হ্যাঁ ডাউনলোড করা যায়। তো ওইটা চাইলে এখানে দিতে পারবেন। দেন হচ্ছে এখান থেকে, আচ্ছা এটাকে আমরা এক্সিস্ট করে দিই, আপাতত এটা লাগবে না, আপনারা চাইলে এখান থেকে দিতে পারবেন। এটাকে আমরা এখান থেকে এক্সিস্ট করে দিলাম। আচ্ছা, তারপর কি আসে দেখি। আচ্ছা, এখানে আর কিছু চাই নাই, তাহলে আমরা একটু প্রোফাইলে যাই আমাদের। এখান থেকে প্রোফাইল, ডে বাই ডে মার্কেট প্লেস গুলো একটু ধরনটা চেঞ্জ হয়, দেখছেন এখানে কত পার্সেন্ট কমপ্লিট করা বলছে, 35%। তাহলে প্রত্যেকটা জিনিস আমরা যদি ওকে করতে যাই, এখানে কি বলছে, চুজ ইউর ডিসপ্লে নেম। ডিসপ্লে নেমটা কি, যেটা আমাদের এনআইডি কার্ড অনুযায়ী যে নামটা আছে। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম ধরেন এমডি পাই। কয়েকদিন আগেও এরকম ইয়া ছিল না, ওভারভিউ ছিল না, এখন আবার ওভারভিউ চেঞ্জ করে গেছে, প্রতিনিয়ত চেঞ্জ করে, প্রতিনিয়ত। আচ্ছা, ভিজিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল, আমরা ফ্রিল্যান্সার প্রোফাইলটাকে ভিজিট করি। ভিজিট করে আমরা ওখান থেকে, আছে এখানে এটা মনে হয় দিতেই হবে, এটা না দিলে মেবি নিবে না। আচ্ছা, এখানে যাই। প্রথমে কি বলছে, এমডি5 এর টাইটেল। আচ্ছা, টাইটেলটা কি হবে আমাদের, ম্যানুয়ালি করতেছি, টাইটেলটা কি হবে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। বা এই যে এরকম টাইটেল দিতে হবে এমন কোনো কথা নাই, টাইটেলের আইডিয়া নেন, আপনি ফাইবারে যান। ফাইবারে গিয়ে এখানে যদি আমরা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি বা ডিজিটাল মার্কেটার, এখানে ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করলাম, যাদের প্রোফাইল গুলো আসতেছে এখান থেকে কয়েকটা প্রোফাইল যদি আমরা ওপেন করি, তাহলে তাদের টাইটেল কি সে টাইটেলটা আমরা এখান থেকে দেখতে পারবো। তারা কি দিচ্ছে, কি বলছে, ইউর ব্র্যান্ড মাই স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি আর কি বিগ রেজাল্ট। এটা সুন্দর একটা টাইটেল বানাই দিচ্ছে। এরকম টাইটেল আপনার চাইলে চ্যাট জিপিটি দিয়ে বানাতে পারেন। ধরেন চ্যাট জিপিটি কি বললেন যে এই যে লাইনটা, এই লাইনটার সাথে মিল রেখে তুমি একটা সুন্দর করে আমাকে একটা টাইটেল বানিয়ে দাও, যেন আমি ফাইবারে কি করতে পারি, দিতে পারি। এরকম কয়েকজনেরটা দেখলে বুঝবেন, এই যে ডিজিটাল মার্কেটার এন্ড ওয়েব ডেভেলপার। তবে এই টাইটেলের উপর কিছু যায় আসে না, অনেকে লিখে দেয় ক্লায়েন্ট ইজ মাই মেইন গোল, এরকম কিছু এখানে লেখে। তো যার যেভাবে ভালো লাগে চাইলে দিতে পারেন। যেমন সে দিচ্ছে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার এন্ড মার্কেটিং এক্সপার্ট। বা আপনি যে নিচটা বা যে টপিকটা নিয়ে কাজ করতে চান সেটাও চাইলে এখানে উল্লেখ করতে পারেন। ধরেন আমার এটা ভালো লাগছে এই নামটা, আমি পুরোটা দিলাম না, মাই স্ট্র্যাটেজি বিগ রেজাল্ট, ধরেন এইটাই আমি টাইটেল হিসেবে এখানে রাখলাম, এই যে টাইটেলে এখানে আমি দিয়ে দিলাম, হয়ে গেল। তারপর কান্ট্রি বাংলাদেশ, অ্যাড ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কি কি দিবেন, ইংলিশ, প্রথমে থাকবে ইংলিশ। তারপর ইংলিশটা আমরা কেমন পাই, এটা লেভেল কি যাবে, এটা ফ্লুয়েন্ট দিয়ে দিব আমরা এখান থেকে, দিয়ে তারপর হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ। তারপর কি দিব আমরা এখানে, আমাদের যেটা মাদার ল্যাঙ্গুয়েজ এটা আমরা দিয়ে দিই, বেঙ্গলি সম্ভবত, এই যে বেঙ্গলি, তো আমরা এখান থেকে লাইক ধরে ফ্লুয়েন্ট দিয়ে দিলাম। একই কথা দেন না একটা। আচ্ছা, ইংলিশ বাংলা দিলাম নাকি, ওকে। দেন আছে কি এখানে অ্যাবাউট, নিজের সম্পর্কে আমরা প্রিভিয়াস যে মার্কেট প্লেস গুলোতে যে অ্যাবাউটটা দিছি একই অ্যাবাউট রাখবেন, এত করে ইন্ডেক্সে সুবিধা হয়, ক্লায়েন্টদের খুঁজে পাইতেও একটা সুবিধা হয়। অ্যাবাউটটা আসলে কেমন হয়, এটার ক্ষেত্রে আপনারা এখান থেকে আইডিয়া নিতে পারেন। যেমন সে কি বলছে, আই এম মোহাম্মদ জাফর, এ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট উইথ 5 years প্লাস এক্সপিরিয়েন্স হেল্পিং ব্র্যান্ড গ্রো অনলাইন। আচ্ছা, লাইনে থাকেন আপনারা।
আচ্ছা, আমরা সেখানে ছিলাম যে হচ্ছে অ্যাবাউট মি, যেটা এই যে এখান থেকে আমরা আইডিয়া নিতে পারি। যেমন এখানে বলছে ডিজিটাল মার্কেটিং সেই স্পেশালিস্ট, কত বছরের এক্সপিরিয়েন্স আছে, সে কি কি জানে, হ্যাঁ, তারপর হচ্ছে সে কতগুলো প্রজেক্ট কমপ্লিট করছে, এই জিনিসগুলো এখানে উল্লেখ করা আছে। তো এইগুলো দেখে আমরা একটা অ্যাবাউট কিভাবে সাজাইতে হয় আমরা একটা আইডিয়া নিতে পারি। বা এখান থেকে এক একজনের স্টাইল এক এক রকম। আপনারা চাইলে এটা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন, তবে নিজের মতো করে সাজিয়ে নিলে আরো ভালো। 5 জন 10 জনেরটা পরে নিজে একটু সুন্দর করে সাজিয়ে নিবেন। যে এখানে তো আমাদের অবশ্যই 5 বছর যাবে না, যা যতদিন 1 বছর 2 বছর 6 মাস দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটার উপর আপনার ওয়ার্ডার পাওয়াটা খুব আহামরি যে ডিপেন্ড করবে তাও না। কি বলছে যে আমি অলরেডি 300+ ইন্টারন্যাশনাল প্রজেক্ট কমপ্লিট করছি, কিন্তু তার রিভিউ আছে কয়টা এখানে? 21টা। সর্বোচ্চ হলে সে কয়টা করছে? হয়তো বা 50টা করছে। এখন অন্যান্য মার্কেট প্লেসে মিডিয়া হয়তোবা সে 300+ করে গেছে, এই জন্য এখানে দিয়ে দিচ্ছে। বা এরকম কিছু দিতেও পারেন ক্লায়েন্টকে আই ক্যাচিং করানোর জন্য বা টার্গেট করার জন্য, চাইলে এভাবে দিতে পারেন ইচ্ছা। আচ্ছা, তাহলে অ্যাবাউট মি আমরা এখান থেকে একটা আইডিয়া নেই। লাইক ধরেন অ্যাবাউট মি আপনি চাইলে একটু এডিট করে দিতে পারবেন। ধরেন ওয়ার্ডটা আমি একটু নিচ্ছি, নিয়ে জাস্ট এখানে দিচ্ছি। তবে ফাইবারে কারোর কোনো কিছু কপি করা যাবে না, কপি করা টোটালি হারাম। এসব মার্কেট প্লেসে কপি করা যাবে না। আমি এখান থেকে নামটা চেঞ্জ করে দিচ্ছি, জাফরের জায়গায় দিয়ে দিচ্ছি কি ফাইন। ধরেন আই এম ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এখানে 5 বছর বলছে, এখানে আমি দিলাম 2 বছর, 2 বছর এক্সপিরিয়েন্স, আই অফার ম্যানেজমেন্ট, মেটা, গ্রাফিক্স ডিজাইন। আমরা যেহেতু গ্রাফিক ডিজাইন পারি না, গ্রাফিক্স বাদ, কন্টেন্ট ক্রিয়েশন, ওয়েব ডেভেলপমেন্ট ইউজিং ওয়ার্ডপ্রেস এন্ড শপিফাই, মাই ওয়ার্ক ইজ ফোকাস অন ড্রাইভিং রিয়েল এস্টেট থ্রু স্ট্র্যাটেজি। ওকে, এতটুকু আমরা রেখে দিলাম। হ্যাঁ, অ্যাবাউট এর সাথে এতটুকু রেখে দিলাম। ওকে, অটো সেভ হবে কিন্তু। দেন হচ্ছে কি আছে, স্কিল এন্ড, অর্থাৎ আপনি কি জানেন, আপনার কোন কাজে দক্ষতা, এই জিনিসগুলো আমরা এখানে অ্যাড করে দিই। স্যার এখন যদি এতটুকু দেয় এটা কি সমস্যা হবে? না, সমস্যা নেই। দেন হচ্ছে স্কিল এন্ড এক্সপার্টিস, কিসে আছি আমরা? অ্যাড স্কিলে যাব। অ্যাড স্কিলে যাওয়ার পর এখানে অ্যাড স্কিল আমরা অ্যাড করব। তাহলে স্কিলে আমরা কি কি পারি এগুলো আমরা অ্যাড করে দিব। লাইক ধরেন আমরা ওয়ার্ডপ্রেস শিখছি, ওয়ার্ডপ্রেস দিয়ে দিব এখানে। তো ওয়ার্ডপ্রেস এক্সপিরিয়েন্স লেভেল আমরা এখানে অবশ্যই প্রো দিয়ে দিব। এখানে এক্সপার্ট ছিল, বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট, আমরা এখানে প্রো দিয়ে জাস্ট এখানে অ্যাড করে দিলাম। তো এখানে অ্যাটলিস্ট 20টা স্কিল আমরা অ্যাড করব। আমাদের মেইন প্রবলেম হয় এটাই যে আমরা এখানে স্কিল অ্যাড করি 5টা 6টা। আপনি যে 5টা 6টা ভালো পারেন, এই 5টা 6টার যে রিলেটেড কিওয়ার্ড গুলো আছে প্রত্যেকটা জিনিস এখানে অ্যাড করেন। এখানে সরাসরি সোশ্যাল মিডিয়া, ধরেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করেন, আপনি সরাসরি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং না লিখে আপনি এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে ফেসবুক মার্কেটিং আমি দিয়ে দিলাম এখানে। ধরেন এখন ফেসবুক মার্কেটিং সার্চিং হবে, নেটে শোনাই, এই যে ফেসবুক এখানে রাখলাম। ধরেন এখানে ফেসবুক, ওকে, শুধু ফেসবুকই রাখলাম। হ্যাঁ, ফেসবুক আমরা পারি এখানে। ফেসবুক মার্কেটিং, আচ্ছা, ম্যানেজমেন্ট আছে দিয়ে রাখলাম। এখান থেকে আমরা প্রো দিয়ে দিলাম, অ্যাড দিয়ে দিলাম। তারপর যা যা শিখলাম, গুগল অ্যাডস, এসইও, আমি যদি এসইও এখানে লিখি, এই যে এসইও চলে আসছে। এক্সপিরিয়েন্স লেভেল কেমন, প্রো দিয়ে জাস্ট এখানে অ্যাড দিব। মূল কথা হচ্ছে এখান থেকে আমরা কি দিব, আমাদের যতগুলো স্কিল আছে লিস্ট কয়টা দিব? 20টা। 20টার নিচে যেন না হয়। দেন হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আচ্ছা, এখানে আপনারা যে ফিজিক্যাল ওয়ার্ক করছেন বা কোথাও যদি জব করে থাকেন, এই জবের এক্সপিরিয়েন্স গুলো দিতে পারেন। বা আমরা এখানে চাইলে ই লার্নিংটাকে অ্যাড করতে পারি, যেহেতু আমরা এখানে একটা কোর্স করছি ওয়ান কাইন্ড অফ ইন্টার্নের মতোই, আমরা চাইলে এখানে দিতে পারি। টাইটেল কি দিতে পারি? কি দিবেন এখানে? স্যার ওইটা মার্কেটিং। হ্যাঁ, বলেন, কি বলবেন সরি বলেন। স্যার, মানে আমি অন্য কিছু না স্যার, মানে ওই যে কোর্সের নাম বলতেছিলাম। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দিলাম, এখানে দিয়ে দিলাম লাইক ধরেন আমরা ফুল টাইম করছি, কোম্পানি নেম আমরা ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড দিয়ে দিলাম। তারপর হচ্ছে স্টার্ট ডেট। স্টার্ট ডেটটা এখানে দিয়ে দিলাম, ধরেন যে 2025-এর কয়টা সাল আমরা দিয়ে দিলাম, যে 2025-এর জানুয়ারি থেকে, জানুয়ারি ধরেন ধরেন 1 তারিখ থেকে আমরা শুরু করলাম। এখন আপনি যদি এটাতে দিয়ে রাখেন যে আমি স্টিল এখানে কাজ করতেছি, তাহলে এটা আমরা সিলেক্ট করে দিব যে আমরা এখনো এখানে কাজ করতেছি। আচ্ছা, এখানে বলছে এড ইউর জব হিস্টোরি। হিস্টোরি মানে হচ্ছে রেসপন্সিবিলিটি।
আপনি ওখানে আসলে কি কি করছেন না করছেন এই জিনিসগুলো আপনি চাইলে এখানে সুন্দর করে অ্যাড করে রাখতে পারেন। পাশাপাশি স্কিল ইন্ডাস্ট্রি এখানে দেওয়া আছে যে আসলে লাইক আমি এখানে দিলাম যে ডিজিটাল মার্কেটিং, জাস্ট দুটার জন্য একটা ওয়ার্ড আমি রাখলাম, এখানে সুন্দর করে আপনি সাজিয়ে নিবেন। আপনার চ্যাট জিপিটি কে বললেও হবে যে একটা ডিজিটাল মার্কেটারের কি কি রেসপন্সিবিলিটি হয়, ওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কি কি এক্সপিরিয়েন্স তার থাকে, এগুলো সুন্দর করে আমরা এখানে অ্যাড করে দিতে পারি। কত ক্যারেক্টার দিতে পারবো এখানে? 2000 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবো। তার মানে সুন্দর করে আমরা সাজিয়ে দিতে পারবো। স্কিল, স্কিল মানে ওখানে কোন কোন স্কিল নিয়ে কাজ করছেন এগুলো আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। এই যে ফেসবুক গ্রুপ মার্কেটিং করছি, এসইও করছি, তারপর ধরেন গুগল অ্যাডস নিয়ে আমরা কাজ করছি। হ্যাঁ, গুগল অ্যাডস, দেখি গুগল অ্যাডস এই যে চলে আসছে। তারপর হচ্ছে এখান থেকে যে গুগল ডিসপ্লে অ্যাডস ধরেন রিলেটেড যেগুলো আছে এগুলো এখান থেকে দেখাচ্ছে। গুগল মার্কেটিং করলাম, এতটুকু দিয়ে ধরেন এখানে আমরা অ্যাড দিয়ে দিলাম। তাহলে এখান থেকে চাইলে কিন্তু আরো মাল্টিপুল এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবেন। যদি চান আরো অ্যাড করতে এখান থেকেও চাইলেও অ্যাড করা যায়। তারপর হচ্ছে এডুকেশন, এটা কি অপশনাল, এটা আপনি চাইলে অ্যাডও করতে পারবেন, না চাইলেও কোনো সমস্যা নাই। অ্যাড এডুকেশনে যাবেন, এখান থেকে আপনি কোন দেশে পড়াশোনা করছেন এটা আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে স্কোর ধরেন দিয়ে দিলাম ইউনিভার্সিটি অফ ঢাকা, দিয়ে দিলাম। ডিগ্রি ধরেন এখান থেকে দিয়ে দিলাম এমএ দিয়ে দিলাম, এখান থেকে সাবজেক্ট ধরেন দিয়ে দিলাম ইংলিশ। তারপর ইয়ার অফ গ্রাজুয়েশন, যার যে গ্রাজুয়েশন সাল সেটা আমরা দিয়ে দিব। অর্থাৎ প্রোফাইলটাকে অবশ্যই সুন্দরভাবে আমাদের সাজিয়ে নিতে হবে। প্রোফাইল সুন্দর না দেখা গেলে যতই ভালো সার্ভিস দেন কাজ করেন নিজের ব্র্যান্ডিংও যাবে না, নিজের রেজাল্টও এরকম পাবেন না। দেন কি আছে এখানে? সার্টিফিকেশন। এখন যা যে সার্টিফিকেশন আছে, যারা ডিওআইডি ক্লাস করছেন তারা ডিওআইডি থেকে সার্টিফিকেট পাইছেন, বা যারা এসএফ করছেন এনএসডি এর সার্টিফিকেট, যার যেটা আছে সেটা আমরা এখানে অ্যাড করে দিই। অ্যাড সার্টিফিকেশনে গেলাম, সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড, সার্টিফিকেটের নাম দিলেন ধরেন আমরা এখানে দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং ধরেন এখানে দিয়ে দিলাম লেভেল 4, এরকম কিছু একটা দিলাম। রিসিভ ফ্রম, কার থেকে পাইছেন ধরেন আমি এখানে শর্ট করে দিলাম এনএসডি। তবে কার থেকে পাইছেন এগুলো শর্ট করে না দেওয়াই ভালো, কত সালে পাইছেন ধরেন এটা দিয়ে জাস্ট এখানে অ্যাড করে দিলাম। তবে এখানে এগুলো কোনো ভেরিফিকেশন হবে না, সার্টিফিকেশন বলেন, জব এক্সপিরিয়েন্স বলেন, এডুকেশন বলেন, এগুলোর কোনো ভেরিফিকেশন হয় না, আপনি চাইলে এভাবে দিতে পারেন। এখানে একটা জিনিস মিসিং হয়েছে, কি হয়েছে বলেন তো? ফাইবারের প্রোফাইল পিকচার। ফাইবারের প্রোফাইল পিকচার নিয়ে এখানে একটা ইস্যু আছে, সেটা হচ্ছে আপনি চাইলে এখানে লোগো ব্যবহার করতে পারেন, আবার চাইলে নিজের ব্র্যান্ডিং এর জন্য নিজের ছবিও ব্যবহার করতে পারেন, কিন্তু গুগল থেকে যদি কারোর ইমেজ কপি করে এখানে দিয়ে দেন সাথে সাথে রিমুভ হয়ে যাবে। ফাইবারের অ্যালগরিদম এতটাই হাই, তারা সেকেন্ডের মধ্যেই ধরতে পারে এটা কপি ইমেজ কিনা। তো এই জন্য আমরা সুন্দর করে এখানে একটা আমাদের যে প্রফেশনাল ইমেজ আছে সেই ইমেজটা আমরা এখান থেকে দিয়ে দিব। দেখি এখানে ডাউনলোডে কারোর কোনো ইমেজ আছে কিনা। ধরেন আমি এই লোগোটাই ব্যবহার করতে চাই, আপাতত এই লোগোটাই থাকুক। তবে আমরা চেষ্টা করবো আমাদের ছবিটা দিয়ে দেওয়ার জন্য। তবে এই লোগোতে বা ইমেজে যদি কোনো কপিরাইট ইস্যু থাকে দেখবেন সাথে সাথে নোটিফিকেশন আসবে যেটা রিমুভ করে দিচ্ছে। আচ্ছা, তো মোটামুটি বেসিক যে কাজগুলো আছে প্রোফাইলের এই কাজগুলো আমরা করে ফেললাম। এখন আমরা এখান থেকে কন্টিনিউ দিব। এখানে কি বলছে, আমি কি কোনো টিমের সাথে কাজ করব নাকি ইন্ডিভিজুয়াল বলেন? ইন্ডিভিজুয়াল। তাহলে কোনটা দিব আমরা? নো দিয়ে দিই। দিয়ে আমরা কি দিব এখানে? কন্টিনিউ দিব। তারপর বলছে অ্যাড লিংক, মানে আপনার কোনো পোর্টফোলিও ওয়েবসাইটের লিংক আছে কিনা। আপনারা চাইলে এই যে ব্লগ স্পট দিয়ে বা ফ্রি যে মেথড গুলোর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করছেন সেটা চাইলে এখানে দিতে পারবেন, যেটা থাকবে দীর্ঘদিন থাকবে, বিশেষ করে ব্লগ স্পটেরটা। কিন্তু ওই প্যান্থিয়ন সাইট দিয়ে আমরা যদি কোনো ওয়েবসাইট তৈরি করি সেটা কিন্তু থাকবে না, সেটা যে কোনো মধ্যে চলে যেতে পারে। সো আমরা এটা ধরেন আমি বোঝানোর জন্য আপাতত facebook.com এটাই দিয়ে রাখলাম। পোর্টফোলিওতে হুম, ব্লগার যেটা আছে হ্যাঁ, এখানে যদি আমাদের নাম মেইল টেল থাকে ওইটা আলাদা হিসাব, ওইটার সাথে এটা যাবে না কিছু। আপনার কাজ হচ্ছে ওয়েবসাইটের লিংক দিয়ে রাখা, দিয়ে রাখতে পারবেন। আচ্ছা, এখানে কি বলছে, নেম বলছে নাকি? না, একটাই দিলাম, দিয়ে দেন হচ্ছে কন্টিনিউ। এটা অপশনাল, এটা চাইলেও দিতে পারেন না চাইলেও দিতে পারেন। আচ্ছা, এখানে বলছি কি ইটস অফিসিয়াল ইউর ফাইবার। আচ্ছা, এখানে হচ্ছে বলতেছে যে আমার ফাইবার অ্যাকাউন্ট মোটামুটি সবকিছু ওকে আছে,
এখন যদি আমরা গিগ দিতে চাই তাহলে গিগ দিতে পারবো। গিগ জিনিসটা আসলে কি, এই যে এখানে বলা আছে ক্রিয়েট গিগ। গিগ মানে হচ্ছে সার্ভিস। গিগ মানে আমি কোন জিনিসটা সেল করব, আমি যে টপিকটা নিয়ে সেল করব এটাকে ফাইবারে কি বলা হয়, গিগ বলা হয়। এটা কোনো মার্কেট প্লেস এটাকে বলা হয় প্রজেক্ট, কোনো মার্কেট প্লেসে বলা হয় এটাকে সার্ভিস, আবার কোনো মার্কেট প্লেস না শুধুমাত্র ফাইবারে এটাকে বলা হয় কি, গিগ। তো অনেক সময় গিগ জিনিসটা আমরা প্রথম অবস্থায় বুঝি না, কারণ ফাইবারে নর্মালি সার্ভিস প্রজেক্ট বললে আমরা বুঝি, ফাইবারে এটাকে গিগ বলা হয়। তো এখন সে অফার দিচ্ছে আমাকে যে আমি গিগ ক্রিয়েট করতে চাই কিনা। এখানে আবার আরেকটা অপশন আছে, কি স্টার্ট ইউর বিজনেস। এই জিনিসটা অনেকে দেখলে মনে করে যে মনে হয় ইনভেস্ট করতে হবে, $15 ইনভেস্ট করা ছাড়া সম্ভবত আমরা কাজ করতে পারবো না। এটা ওইরকম কিছু না। এটা হচ্ছে ফাইবারের একটা ধরতে পারেন একটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন, এটা যদি নেন ফাইবার থেকে আপনি মোটামুটি কিছু হেল্প পাবেন, এছাড়া আর কিছুই না। যেমন এখানে কি বলছে, প্রায়োরিটি সাপোর্ট পাবেন, টিপস পাবেন, ইনসাইট পাবেন, আইডি ভেরিফিকেশন, কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে A to Z সবকিছুর হেল্প পাবে না। তা আমাদের এটা দরকার নাই। আমরা এখন কি করব, গিগ ক্রিয়েট করব। গিগ ক্রিয়েট করার জন্য এই যে ক্রিয়েট গিগ যে অপশনটা আছে এখানে যাব, এখানে গিয়ে আমরা ক্রিয়েট করব। বলছে কি রেডি টু ল্যান্ড ইউর ফার্স্ট, কি বলছে, রেডি টু ল্যান্ড, অর্থাৎ আমরা গিগ দেওয়ার জন্য রেডি কিনা সেটা আমাদেরকে এখানে মিন করছে। আচ্ছা এখানে টোটাল কয়টা স্টেপ দেখতে পাচ্ছি আমরা, 6টা। তার মানে ফাইবারে একটা গিগ দিতে গেলে টোটাল 6টা স্টেপ আমাদের ফিল আপ করে দেন হচ্ছে এখানে আমরা কি করতে পারবো, গিগ দিতে পারবো। প্রথমে কি আছে, তারপর প্রাইসিং, মানে আমরা কি পরিমাণ প্রাইস নিতে চাচ্ছি ওই সার্ভিসে। তারপর কি আছে, ডেসক্রিপশন এন্ড এফএকিউ। এফএকিউ কি বলেন তো, তার মানে হচ্ছে কোশ্চেনও আমি করব, অ্যান্সারও আমি দিব। ওই যে অটো কোশ্চেনের মতো, যে ধরেন একজন পার্সন জানতে চায় যে আপনি আসলে এর থেকে কোনো বড় সার্ভিস দেন কিনা, হ্যাঁ আমরা দেই। এই যে কোশ্চেনটাও আমি করলাম, অ্যান্সারটাও আমি দিয়ে রাখলাম, যেন বায়ার আমার থেকে ছুটে না যায়। তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট, এই কাজটা করতে গেলে একজন ক্লায়েন্ট থেকে কি কি রিকোয়ারমেন্ট আমার নিতে হবে এই জিনিসটা এখানে অ্যাড করতে হবে। তারপর কি আছে, গ্যালারি, মানে গিগের ইমেজ। তো বর্তমানে গিগের ইমেজ এআই দিয়ে তৈরি করা যায়, চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, এগুলো দিয়ে আপনারা ইমেজ ক্রিয়েট করে রিসার্চ করে আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন। তো দেখেন প্রথমে এখানে কি বলছে, গিগ টাইটেল। গিগ টাইটেল মানে আপনি যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিসের একটা কি দিতে হবে, টাইটেল দিতে হবে। প্রথমেই কি লেখা আছে এখানে, আই উইল। ফাইবারে কাজ করতে গেলে বাই ডিফল্ট আই উইল লেখাটা থাকবে, এটা আপনি চাইলে ব্যাক স্পেস দিলেও এটা বুঝবে না। তার মানে বাই ডিফল্ট এই লেখাটা আপনাকে রাখতেই হবে। তাহলে আমরা একটা টাইটেল এখন জেনারেট করব, লাইক ধরেন আমরা কি নিয়ে সার্ভিস দিতে চাই। আমরা শেষ ক্লাসে ধরেন আমরা গুগল অ্যাডস নিয়ে কাজ করব, গুগল সার্চ অ্যাড। গুগল সার্চ অ্যাড নিয়ে যদি আমরা কাজ করতে চাই, এটা নিয়ে কিন্তু ভালো কাজ আছে গুগল সার্চ অ্যাডস নিয়ে। এটা নিয়ে মার্কেট প্লেসে অনেক ডিমান্ড, বিশেষ করে বাংলাদেশিরা গুগল অ্যাডস নিয়ে কাজ করে না, যার কারণে আপনি যদি শুধুমাত্র মনে করেন যে গুগল সার্চ অ্যাড নিয়ে আমি কাজ করব, চাইলে করতে পারেন, এটা আপনাদের জন্য ভালো। তো গুগল সার্চ অ্যাড এটা নিয়ে ধরেন আমি একটা সার্ভিস দিব, এটা নিয়ে সার্ভিস দেওয়ার আগে আমাকে যেটা অ্যানালাইসিস করতে হবে যে ফাইবার এটা নিয়ে যারা কাজ করতেছে তাদের গিগ গুলো দেখতে কেমন, বা তারা কি ধরনের টাইটেল এখানে প্রোভাইড করছে। এখানে আসার পর আমরা যদি দেখি কি বলছে, I will set up and manage your Google Ads AdWords. AdWords আর Ads এর মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবেন? তার পার্থক্য নেই। হ্যাঁ কি বললেন? নেই স্যার। AdWords আর Ad এর মধ্যে পার্থক্য কি? গুগল অ্যাডস এর আগের নাম ছিল কি, গুগল অ্যাডওয়ার্ডস। বর্তমানে এটার নাম কি আসছে, গুগল অ্যাডস। তো দেখেন সেখানে একটা ট্রিক্স খাটাইছে কিন্তু, যে আমাকে যে কিওয়ার্ড দেখে সার্চ করো যেন আমার সার্ভিসটা টপে আসে। সে কি বলছে দেখেন, আই উইল সেট আপ, আমি সেট আপ করে দিব এবং ম্যানেজ করব কার, ইউর গুগল অ্যাডস, তোমার গুগল অ্যাডসটাকে ম্যানেজ করে দিব। পিপিসি ক্যাম্পেইন, আমরা পিপিসি কিওয়ার্ড নিয়ে কথা বলছিলাম মনে আছে, পে পার ক্লিক। গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে আমরা পিপিসি কিওয়ার্ড রিসার্চ করছিলাম, বলছিলাম অর্গানিক এসইও এবং পিপিসি কিওয়ার্ড রিসার্চের কনসেপ্ট কি সম্পূর্ণ আলাদা। তার মানে পিপিসি কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় আমরা আশা করি এখন পারি সবাই মোটামুটি। তাহলে এই পিপিসি ক্যাম্পেইন, এটাকে পিপিসি ক্যাম্পেইনও বলা হয়। গুগল অ্যাডস কে অনেক সময় অনেক লাইন পিপিসি ক্যাম্পেইন করবে। তাহলে দেখেন তার টাইটেলটা যদি দেখেন, তার টাইটেলের মধ্যে অনেকগুলো কিওয়ার্ড আছে, গুগল অ্যাডস, গুগল অ্যাডওয়ার্ডস, পিপিসি ক্যাম্পেইন,
বা ম্যানেজ ইউর গুগল অ্যাডস, এটাকেও আমরা লং টেল কিওয়ার্ড হিসেবে ধরতে পারি। তাহলে সে এই সার্ভিসটার মধ্যে কি দিবে, তার বেসিক প্যাকেজটা যদি ফলো করেন, সেখানে বলছে কি কয়টা ক্যাম্পেইন রান করে দিবে, একটা। কি ক্যাম্পেইন রান করবে, একটা সার্চ ক্যাম্পেইন সে রান করে দিবে। এবং একটা অ্যাড এর মাঝখানে সে আবার 3টা অ্যাড গ্রুপ বানাবে। আমরা ফেসবুকে মাল্টিপল অ্যাড সেট বানাইতাম, মনে আছে? এটা গুগলও করা যায়, আপনি চাইলে মাল্টিপল অ্যাড গ্রুপ বানাইতে পারবেন। তারপর সে কয়টা কিওয়ার্ড নিয়ে কাজ করে দিবে, 40টা কিওয়ার্ড। এটা হতে পারে সে পিপিসি ক্যাম্পেইন করার সময় সে যে কিওয়ার্ড রিসার্চ করবে, 40টা কিওয়ার্ড রিসার্চ করে সে দিয়ে দিবে। একটা অ্যাডে একটা প্লাস 1 অ্যাড পার অ্যাড গ্রুপ, মানে একটা অ্যাডে একটাই শুধুমাত্র কি রাখবে, অ্যাড গ্রুপ রাখবে। যদি চায় আর কি ক্লায়েন্ট যেভাবে চাইবে সেভাবে করে দিবে। বেসিকে কত নিচ্ছে, $100। ওয়ান টাইম সেটআপ, মানে কি একবারই সে সেটআপ করে দিবে। এটাকে ঘষা মাজার কোনো সিস্টেম নাই। প্রিমিয়ামে যান, দেখেন তার প্যাকেজের প্রাইস কত, $800। 30 দিন ম্যানেজমেন্ট করে দিবে, প্রিমিয়াম প্যাকেজ। 2টা ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করে দিবে 30 দিনের জন্য। তাহলে দেখেন গুগল এডস কি পরিমাণ বাজেট নিয়ে কাজ করা যায়। তো আমরা এখানে 3-4 জনের একটু দেখি, এই যে দেখেন সে কি বলছে, আই উইল সেট আপ ইউর গুগল এডস। একদম সিম্পল একটা কি দিছে, টাইটেল দিছে। তো এখন আমরা যদি এত সিম্পল টাইটেল দেই আপাতত হবে না, এটাই সত্য কথা। কারণ ওনারা অনেক আগে থেকে কাজ করতেছে, এই যে এজেন্সি অ্যাকাউন্ট মানে প্রো অ্যাকাউন্ট, তাদের সাথে মিল রেখে আমাদের কাজ করলে হবে না। আমাদের চিন্তা করতে হবে কি, যে আমি যে কিওয়ার্ডটা নিচ্ছি সেই কিওয়ার্ডের মধ্যে সবকিছু আছে কিনা, বা সেই টাইটেলে সবকিছু আছে কিনা। আচ্ছা, প্রথম টাইটেলটা কোথায় গেল, এই যে এটা। আমি কয়েকটা টাইটেল এখান থেকে কপি করি। এই একটা টাইটেল নিলাম, টাইটেল আমরা তৈরি করবো আগে। টাইটেল, প্রথম একটা টাইটেল নিলাম। তারপর সেকেন্ডের টাইটেলটা কি আছে, আই উইল অডিট এন্ড অপটিমাইজ ইউর। আচ্ছা, অপটিমাইজ তার বানানটা কি ঠিক আছে? এটাও ঠিক আছে, জি স্যার, ঠিক আছে। এই বানানো ঠিক। এখানে যদি জ্যাটও দেন এটাও ঠিক। তারপর হচ্ছে এটা নেই। 4-5টা কেন কালেক্ট করতেছি বলেন তো? এই 4-5টা টাইটেল আমরা কেন নিচ্ছি এখান থেকে কপি করে, কে বলতে পারবেন? স্যার এগুলোর সমন্বয়ে একটা টাইটেল বানানোর জন্য। হ্যাঁ, এগুলোর সমন্বয়ে আমরা একটা টাইটেল জেনারেট করব, যেন আমাদের টাইটেলটা ইউনিক হয়। আপনারা এটা একটু মাথা না খাটিয়েও করা যায়। এই 5টা টাইটেল আছে না, এই 5টা টাইটেলকে যদি আপনি এআই কেও দেন, চ্যাট জিপিটি বলেন, জেমিনি বলেন, যে এই 5টা টাইটেলের সমন্বয়ে আমাকে একটা ইউনিক টাইটেল ক্রিয়েট করে দাও, যেটা আমি ফাইবারে গিগের টাইটেল হিসেবে ব্যবহার করতে পারি। চাইলে করতে পারি। আচ্ছা, এখানে আমরা ধরেন, হ্যাঁ বলেন। স্যার এটা কি কপি করে দেওয়া যাবে চ্যাট জিপিটি থেকে? টাইটেল কপি করা যায়, টাইটেল কপি করা যায়। ফাইবারে যে কারো টাইটেল আপনি কপি করে দিতে পারবেন, তবে একটু ইউনিক রাখা ভালো। Yes, sir. I will set up Google search ads. I will set up Google search ad with PPC keyword research. এখানে একটা কমা দিয়ে আমরা দিতে পারি অ্যাডওয়ার্ডস। দেখেন এখানে মোটামুটি যেগুলো আছে, সেট আপ ম্যানেজ ইউর গুগল অ্যাডস, আমাদের এখানে গুগল অ্যাডস আছে, এই যে গুগল সার্চ অ্যাডস এটা আছে, গুগল অ্যাডস এটা পাবে, যেহেতু এটা কি ব্রড মেসড কিওয়ার্ড, তার মানে কেউ গুগল অ্যাডস লিখে সার্চ করলে আমাকে পাবে। অ্যাডওয়ার্ডস আছে কিনা আমাদের এখানে, আছে। পিপিসি আছে কিনা, এই যে পিপিসি আছে। কিওয়ার্ডের সাথে আবার কি আছে, রিসার্চ আছে। আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি, গুগল সার্চ অ্যাডস উইথ পিপিসি কিওয়ার্ড রিসার্চ অ্যাডওয়ার্ডস। এটা বড় হয়ে যাবে যদিও, দেখি নেয় কিনা ক্যাম্পেইন, দেখি এটা নেয় কিনা। এটা বড় হয়ে যেতে পারে। আমরা যদি এটাকে কপি করি, কপি করে আমরা যদি টাইটেলের এখানে দিতে চাই, দেখি কি বলছে, এটা বড় হয়ে গেছে। তাহলে আমাদের একটু ছোট করে দিতে হবে। ক্যাম্পেইনটাকে আমরা বাদ দিলাম, এই যে এতটুকু দেই যদি, তাহলে কি হচ্ছে, পারফেক্ট হচ্ছে। তাহলে এই টাইটেলের সাথে কি আমাদের গুগল মিলছে, মিলে নাই। আমরা কি করলাম, এখান থেকে কি করলাম, আইডিয়া নিলাম। আইডিয়া নিয়ে আমরা একটা ইউনিক টাইটেল কি করলাম, এখানে জেনারেট করলাম, যেন আমার ফোকাস কিওয়ার্ড গুলো বা মেন যে সিট কিওয়ার্ড গুলো আছে এগুলোর সাথে যেন কি থাকে, একটু মিল থাকে। তাহলে এই যে আমি একটা টাইটেল জেনারেট করলাম, তারপর কি বলছে এখানে, ক্যাটাগরি। ক্যাটাগরি কি হবে, ধরেন আমার ক্যাটাগরি কি হবে আমার মাথায় আইডিয়া আসতেছে না, বা আমি আসলে এখানে কি ক্যাটাগরি দিব সেটারও আইডিয়া আসতেছে না। বাকি যারা সার্ভিস দিচ্ছে তাদের ক্যাটাগরি দেখেন, ক্যাটাগরি প্রথমে কি আছে,
ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে কি আছে? এসইএম মার্কেটিং। তারপর কি আছে? সার্চ ইঞ্জিন মার্কেটিং ম্যানেজমেন্ট। দেখেন তো বাকিদের সাথে মিলে কিনা, মিলতেছে? এটা আবার কি দিছে? সেটআপ এন্ড স্ট্র্যাটেজি, এটা লাগবে না। সার্চ ইঞ্জিন মার্কেটিং, অ্যাড রিভিউ এন্ড অপটিমাইজেশন। বেশিরভাগ কি আছে দেখেন তো? ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে এসইএম মার্কেটিং, এসইএম মার্কেটিং এর আন্ডারে কি আছে? ম্যানেজমেন্ট আছে। তাহলে এটার সাথে মিল রেখে আমরা কাজ করব। তাহলে ক্যাটাগরি প্রথমে কি দিব এখানে? ডিজিটাল মার্কেটিং। তারপর কি দিব? SEM তারপর সার্ভিস টাইপ কি হবে এখানে? সার্চ ইঞ্জিন মার্কেটিং ম্যানেজমেন্ট। এখন বলতেছে সার্চ ইঞ্জিন, কোন সার্চ ইঞ্জিন নিয়ে আমরা কাজ করব? কোনটা নিয়ে কাজ করব আমরা? গুগল, যেহেতু গুগল অ্যাডস নিয়ে কাজ করব। ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি কয়টা দেওয়া যাবে এখানে? 5টা। চোখ বন্ধ করে যার যে 5টা ভালো লাগে দিয়ে দেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখানে এমন কোনো বাধা ধরা নাই যে আমাকে এটাই দিতে হবে। তারপর কি আছে? সার্চ ট্যাগ। কোন কোন ট্যাগ দিয়ে মূলত আমার এই সার্ভিসটা গুগলে কি আসবে? র‍্যাঙ্কিং এ আসবে। গুগলে না, সরি, সেটা হচ্ছে ফাইবারে। ফাইবারে র‍্যাঙ্কিং এ আসবে। হ্যাঁ, এখানে কয়টা ট্যাগ দিতে পারবো আমরা? 5টা। 5টা ট্যাগ ম্যাক্সিমাম আমরা দিতে পারবো। তো এই 5টা ট্যাগ দেওয়ার জন্য আপনাকে ট্যাগ অ্যানালাইসিস করতে হবে না। আপনি প্রথমে জাস্ট এখানে যান, এখানে গিয়ে গুগল সার্চ অ্যাডস লেখেন। আচ্ছা, আমরা শুধু গুগল অ্যাডস রাখি। গুগল অ্যাডস দেখি কি কি আসে এখানে। কি কি আসছে? গুগল অ্যাডস। তারপর কি আসছে? গুগল অ্যাডস ক্যাম্পেইন। রিলেটেড কিনা এই দুইটা ধরে আমরা নিলাম। প্রথমে গুগল অ্যাডসটা রাখলাম, গুগল অ্যাডস এ গেলাম, এখানে একটা দিলাম, এটাই দিব আমরা, গুগল অ্যাডস। তারপর কি আছে? গুগল অ্যাডস ক্যাম্পেইন, এটা আমরা নিলাম। বাকিগুলো ধরেন আমাদের সাথে কপি হলো না। গুগল অ্যাডস ক্যাম্পেইন হইছে? কয়টা হলো? দুইটা। এখন আরো আমরা নিব, আরো যেভাবে নিব, যেহেতু ওগুলোর সাথে রিলেটেড নাই, যে আই উইল সেট আপ অ্যাডস ক্যাম্পেইন, আই উইল গুগল অ্যাডস ক্যাম্পেইন সেট আপ। এটা নিচে চলে আসবে না, একদম নিচে। একদম নিচে যদি আসি একটা গিগে, তাহলে এখান থেকে আমরা রিলেটেড কিছু কিওয়ার্ড দেখতে পারবো। এই যে এখানে লেখা আছে, কয়টা আছে এখানে? 1 2 3 4 কি আছে? গুগল অ্যাডস সেটআপ। তার মানে এটাও আমরা নিতে পারি। তাহলে এখানে যাব, এখানে গিয়ে আমরা সার্চ করব গুগল অ্যাডস সেটআপ, দিয়ে দিলাম। তারপর কি আছে এখানে? গুগল অ্যাডস ক্যাম্পেইন, গুগল সার্চ অ্যাড। হ্যাঁ, যেহেতু আমাদের মেইন টপিক সার্চ অ্যাড, এটা আমরা দিয়ে দিলাম। তো সার্চ অ্যাড দিলাম, সার্চ অ্যাডস, এতটুকু দিলাম। কয়টা হলো? 4টা। আমরা আরেকটা যাই, গিগে যাই, সেই গিগের নিচের দিকে যদি যাই, দেখি এখানে কিছু আছে কিনা। গুগল অ্যাডস ম্যানেজার, গুগল অ্যাডওয়ার্ডস। হ্যাঁ, গুগল অ্যাডওয়ার্ডস আমরা দিতে পারি, এটা ভালো। গুগল অ্যাডওয়ার্ডস এই যে আছে। তাহলে 5টা হলো না? তাহলে আমাদের যে ওভারভিউ আছে, এই ওভারভিউটা আমরা কি করলাম? ওকে করে দিলাম। এখন আমরা কি দিব এখানে? সেভ এন্ড কন্টিনিউ। এখন আছে প্রাইসিং। আচ্ছা, ফাইবারে টোটাল 3টা প্যাকেজ তৈরি করা যায়। এটা হয়তো আমরা অনেকে জানি, যে বেসিক, প্রিমিয়াম, দেন কি স্ট্যান্ডার্ড, এরকম টাইপের। এই যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, 3টা প্যাকেজ আমরা চাইলে এখানে তৈরি করতে পারি। আপনি চাইলে একটা প্যাকেজও রাখতে পারেন। যদি মনে হয় একটা প্যাকেজ রাখবো, তাহলে এই যে অফার প্যাকেজ, এটাকে আমরা অফ করে দিই। আর যদি মনে হয় যে আমরা মাল্টিপল প্যাকেজ তৈরি করব, তাহলে অফার প্যাকেজ যেটা আছে, এটাকে আমরা কি করব? অন করে দিই। হ্যাঁ, এখন বলছে প্যাকেজের নামগুলো কি হবে। প্রথমে কি আছে এখানে? বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আপনি চাইলে এই নামগুলো রাখতে পারেন। আবার যদি মনে হয় ভিন্ন নাম দিবেন, তাহলে নেম ইউর প্যাকেজ, এখানে নাম চেঞ্জ করে দিতে পারেন। ধরেন আমি এটাই রাখলাম বেসিক। অনেকে এখানে স্টার, গোল্ড, এরকম কিছু দেয়, ডায়মন্ড, এক একজন এক এক ভাবে দেয়। আমি এটাই রাখলাম। আপনারা চাইলে এটাও রাখতে পারেন, বা নিজের মতো করেও চাইলে দিতে পারেন, সমস্যা নাই। এখন কি বলছে? ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইওর অফারিং। মানে আপনি বেসিকে কি দিবেন, স্ট্যান্ডার্ডে কি দিবেন, প্রিমিয়ামে কি দিবেন, পার্থক্য কেন থাকবে, এই যে এগুলো থেকে আমরা আইডিয়া নিই। এখানে কি বলছে? সে প্রথমে কয়টা অ্যাড দিবে? একটা অ্যাড। বেসিক অ্যাড দিবে, স্ট্যান্ডার্ডে 2টা অ্যাড দিবে, প্রিমিয়ামে 3টা দিবে। এই জিনিসগুলোকে জাস্ট ধরেন আমরা এখানে রেখে দিলাম। এখান থেকে আমি ধরলাম, এটাতে ধরেন আমি দিয়ে দিলাম একটা অ্যাড দিব,
ফলো করলাম, মার্কেট অ্যানালাইসিস করতে হবে যে বাকিরা কিরকম দিচ্ছে। হ্যাঁ, 2 নম্বরে রাখলাম। প্রিমিয়ামে যেটা আছে এটাকে জাস্ট কপি করে এখানে রেখে দিলাম। 3টা ডেলিভারি টাইম, এটা আপনার বুঝতে হবে যে আসলে আপনি কত দিনে কাজটা করতে পারবেন। এটা ধরেন আমরা দিলাম 3 ডেজ, তাও বাকিদের গুলো একটু দেখে নিতে হবে যে তারা কয়দিনে দেয়। কয়দিনে দিচ্ছে এটা? 7 দিন। পরেরটা 6 দিন। তার কাহিনী স্ট্র্যাটেজি দেখছেন? জি সে কি ফলো করছে এখানে? যে টাকা কম হলে সময় বেশি লাগবে, টাকা বেশি দিলে সময় কম। এটা নরমালি এরকম দেখা যায়। ধরেন আমরা এখানে দিচ্ছি, আমরা দিলাম ধরেন 4 ডেজ, তারপর ধরেন এটাকে দিয়ে দিলাম 5 ডেজ, আর এটাকে দিয়ে দিলাম ধরেন 7 ডেজ। অ্যাকাউন্ট সেটআপ, হ্যাঁ অ্যাকাউন্ট সেটআপ করে দিব আমরা। যদি যাদের অ্যাকাউন্ট নাই, যদি অ্যাকাউন্ট না থাকে আমরা অ্যাকাউন্ট সেটআপ করে দিব। অ্যাড কপি সাজেশন বলেন তো কেউ একজন অ্যাড কপি কি? স্যার ওই যে আমরা যে ক্রিয়েটিভটা দিব, অ্যাড ক্রিয়েটিভ মানে যেটা দেখবে মানুষ ওইটা। আপনারা বলেন তো অ্যাড কপি কি? কন্টেন্ট, প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন যা যা দেয় এগুলোকে কি বলে? অ্যাড কপি বলে। এখন আপনি যখন অ্যাড রান করবেন অ্যাড কপির সাজেশন দিবেন কিনা? বেসিকে দিব না, এটাতে দিব। এখন অ্যাড কপির সাজেশন ধরেন এটাতে আমরা 3টা দিব, এটাতে ধরেন আমরা 5টা দিব। এখানে ধরেন একটাই রাখলাম আমরা, এখানে একটা দিব। অডিয়েন্স টার্গেটিং সাজেশন, এটাও আমরা এখানে 1 দিলাম, এটাতে 3 দিলাম, এটাতে হচ্ছে 5 দিয়ে দিলাম। অ্যাড এক্সটেনশন, এটা কি বুঝি? সাইট এক্সটেনশন, সাইট লিংক আছে গুগল অ্যাডসে। জি আমরা যে স্যার গুগল আছে। সার্চ অ্যাড দিছিলাম, নিচের দিকে সাইট এক্সটেনশন দিছিলাম, মনে নাই? জি স্যার। বুঝা গেছে আপনাদের চেহারা দেখে। অ্যাড এক্সটেনশন, এখান থেকে আমরা অ্যাড এক্সটেনশন কয়টা দিব? বেসিকে আমরা ধরেন 2টা দিলাম, এখানে রাখলাম 4টা, আর এখানে রাখলাম 6টা। সর্বোচ্চ 6টার বেশি আমরা দিব না। সাইট এক্সটেনশন। ক্যাম্পেইন কিউএ মানে কি? এটার দরকার নাই। অনগোয়িং ম্যানেজমেন্ট, এটাতে আমরা দিব না, এটা দিব। দেন হচ্ছে রিভিশন, কোনো রিভিশন নাই, এটাতে কোনো রিভিশন নাই, 0। এটাতে আমরা 1বার দিতে পারি, এটাতে সর্বোচ্চ হলে 3বার দিতে পারি। অনেকে এটাতে আনলিমিটেড দিয়ে দেয়, যে আনলিমিটেড। আনলিমিটেড দিয়ে ভুল করা যাবে না। অনেকে রাখে যে নতুন যেহেতু আমি, ক্লায়েন্ট যতবার বলবে ততবারই ঠিক করে দিব। এটার জন্য অনেক সময় অর্ডার কিন্তু ক্যান্সেল হয়। দেখা যাবে আনলিমিটেড দিয়ে রাখছেন, তখন ফাইবারের সাথে আপনি ফাইট করতে পারবেন না, আজীবন এটাতে ঘষা মাজা দিয়ে দিতে হবে। পরবর্তীতে দেখা যায় এই অর্ডার গুলো ক্যান্সেল হয়ে যায়। এখন আসি প্রাইসের বিষয়ে। বেসিক যেহেতু গুগল এর নরমালি $50-60 নিচে হয় না। আমি এখানে প্রথমে $60 রাখলাম, তারপর এটা দিলাম $120, দেন হচ্ছে এটা রাখলাম ধরেন $200। এরকম একটা প্যাকেজ আমরা বানিয়ে নিলাম। নিচের দিকে আসার পর বলতেছে অ্যাড এক্সট্রা সার্ভিস। অ্যাড এক্সট্রা সার্ভিস মানে কি? ফার্স্ট ডেলিভারি আমরা দিব কিনা। ধরেন আমরা কয়দিন সময় নিছি প্রথমটাতে? 4 দিন। এখন কোন ক্লায়েন্ট বললো যে ভাই আমার 4 দিন না 2 দিনে করে দিতে হবে। হ্যাঁ আমরা 2 দিনে করে দিব। এতে করে কি দিতে হবে? আমাদের এক্সট্রা ফার্স্ট পেমেন্ট করতে হবে। হ্যাঁ, বেসিকে ধরেন আমরা 2 দিনে করে দিব, 2 দিনের জন্য আমাকে এক্সট্রা $20 দিতে হবে। স্ট্যান্ডার্ডে ধরেন আমরা এটাকে 3 দিনে করে দিব, এক্সট্রা $30 দিতে হবে। প্রিমিয়ামে আমরা ধরেন 4 দিনে করে দিব, 4 দিনে না, এটাও ধরেন 3 দিনে করে দিব, এখানে আমরা $50 নিই। এটা প্রাইস অনুযায়ী নির্ভর করবে। এটা দেখে আপনারা একটা আইডিয়া নেবেন, এটার কোনো ক্যালকুলেশন নাই, এটা যার যেরকম নিতে মন চায় দিয়ে রাখবেন। তবে এটা দিলে এক্সট্রা আর্নিং করা যায়। অনেক সময় অনেক ক্লায়েন্ট এসে ফাস্ট ডেলিভারির জন্য অর্ডার প্লেস করার সময় এটা মার করে দেয়, তখন দেখা যায় এক্সট্রা একটা পাওয়া যায় নরমাল। দেন হচ্ছে আমরা এখানে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিই। তাহলে ওভারভিউ আমাদের ক্লিয়ার, প্রাইস ক্লিয়ার। এখন কি চাইছে? ডেসক্রিপশন এন্ড অ্যাপেকিং। এই জায়গায় আমরা একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে যার ডেসক্রিপশনটা ভালো লাগে তারটা সরাসরি কপি পেস্ট করে দিই। ফাইবারে এই ভুল কখনোই করা যাবে না। কারোর গিগের ডেসক্রিপশন যেই কপি মারবেন 1 সপ্তাহের মধ্যে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। এই ভুলটা করা যাবে না। ফাইবারে কারোর গিগের ডেসক্রিপশন, কারোর গিগের ইমেজ, টাইটেল আপনি কপি করতে পারবেন, ইমেজ ডেসক্রিপশন এই দুইটা জিনিস কোনোভাবেই কি করা যাবে না? কপি করা যাবে না। এখন অনেকের চিন্তা ভাবনা থাকে যে স্যার এরকম একটা ডেসক্রিপশন আমরা চ্যাট জিপিটি দিয়ে বানিয়ে নিই। ফাইবারের এই কন্টেন্টটা চ্যাট জিপিটি দিয়ে বানালে ভালো রেজাল্ট আসে না, গিগ র্যাঙ্কিং এ আসে না। এজন্য আপনারা যেটা করবেন, আমাদের যদি ইংলিশে প্রবলেম হয় আমরা কি করব? 10 জনের থেকে 10টা লাইন নিয়ে একটা ইউনিক ডেসক্রিপশন বানিয়ে নিব। তার এই জিনিসটা ভালো লাগতেছে, ধরেন তার ইন্ট্রোডাকশনটা আমার ভালো লাগছে, আমি তার থেকে এটা নিলাম।
আরেকজনের ধরেন এখানে বলছে সার্ভিস ইনক্লুডিং দিস গিগ, এই গিগে ধরেন এখানে সে কয়টা বলছে, 8টা 9টা বলছে, আমি ধরেন 6টা দিলাম। তারপর আমাকে কেন চুজ করবে বা আমাকে কেন হায়ার করবে, এখানে বলছে কি হোয়াই শুড ইউ হায়ার মি, এখানে আপনি একটু চেঞ্জ করে দিলেন হোয়াই শুড ইউ চুজ মি, একটু চেঞ্জ রাখলেন, চেঞ্জ রেখে জাস্ট এটা ইউনিক যদি বানিয়ে ফেলেন তাহলে হয়ে যাবে। কি বলছে, আই ডু নট অ্যাসেপ্ট দ্য রিসলভিং এনি সাসপেন্ডেড অ্যাকাউন্ট, দেখছেন এখানে একটা দিয়ে দিছে নোটিস। কি বলছে, যে কোনো অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়ে যায় এগুলো নিয়ে সে আবার কাজ করেন। গুগল অ্যাডস দিতে গেলে কিন্তু এনি টাইম অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে যে কোনো রিজনের কারণে। এটা যদি আপনি নোট করে দেন যে আমি যখন একটা অ্যাড রান করব সেক্ষেত্রে যদি কোনো গুগল অ্যাডে প্রবলেম হয় এর দায়ভার আমি নিব না, এটার দায়ভার আপনাকে নিতে হবে। এরকম কিছু ইনস্ট্রাকশন আপনি চাইলে দিয়ে রাখতে পারেন। বা এই যে দেখেন তারটা কি কি সমস্যা আছে বলেন তো, তার কি ডেসক্রিপশনে কে বলতে পারবেন? বুলেট পয়েন্ট। এই যে সে কি করছে, সে 100% কারোর থেকে কপি মারছে, ধরেন এই লাইনটাও কপি করছে, এই লাইনটাও কপি করছে, একটু চেঞ্জ করে দিছে হয়তোবা, বাট এখানে বুলেট পয়েন্ট গুলো রাখে নাই, সিরিয়াল নাম্বার গুলো দেয় নাই, কোনো ইয়া নাই, নিজের মতো করে যেমনি পারছে কপি পেস্ট করেছে। হ্যাঁ ধরেন তারটাই আমরা নেই, আমরা একটু বুঝাই নাকি বুঝানোর জন্য এটাকে আমি কপি করলাম, কপি করে এখানে গেলাম, নিয়ে গেলাম। এখন আমরা যদি এটাকে একটু বোঝাইতে চাই এটাকে একটু হাইলাইট করে দিতে পারি আমরা, এই যে এখানে হাইলাইট আছে, একটু হাইলাইট দেখা যাবে। এখানে আমরা একটা স্পেস রাখলাম, এখানে একটা স্পেস রাখলাম, তারপর এইটার পরও আমরা একটা স্পেস রাখলাম। এই যে 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স এগুলোকে আমরা একটু হাইলাইট করে দিতে পারি এখান থেকে, যারা ক্লায়েন্টের চোখে পড়ে। কোয়ালিফাইড ট্রাফিক এন্ড রিয়েল আরওআই, আরওআই এর ফুল মিনিং কি জানি আমরা? রিটার্ন Then অন হচ্ছে ইনভেস্টমেন্ট। হ্যাঁ, দেন হচ্ছে এখান থেকে আমরা এটাকে ধরেন সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম, এই যে সিরিয়াল নাম্বার, আর এটাকে ধরেন আমরা এখান থেকে ডট দিয়ে করে দিলাম। ওকে, এখন হচ্ছে আমরা এখানে যেটা করতে পারি রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে দিতে পারি। এটা হচ্ছে একটা ব্ল্যাক হেড মেথড, যেটার মাধ্যমে আপনাদের পরিচিত অনেকেই করে করে না, সেটা হচ্ছে এখানে কিছু রিলেটেড কিওয়ার্ড দিয়ে দেয়। আমরা ওখানে ট্যাগ দিছি কয়টা? 5টা। এখন আমরা যদি আরো অনেকগুলো ট্যাগ এখানে দিতে চাই তাহলে যেটা করতে পারি যে কিছু কিওয়ার্ড রিসার্চ আমরা করি রিলেটেড কিওয়ার্ড হিসেবে এখানে দিয়ে দিতে পারি। এখানে টোটাল কত ক্যারেক্টার দিতে পারবো আমরা? 1200। তার মানে আরো কিছু ট্যাগ আমরা চাইলে দিতে পারি। এখানে লিখে দিলাম ধরেন রিলেটেড ট্যাগ বা কিওয়ার্ড দিয়ে এখানে কিছু লিখে দিলেন যে গুগল অ্যাডস, ডিসপ্লে অ্যাডস, হ্যাঁ এরকম কিছু এখানে ধরেন লিখে দিলেন। এগুলো একটু রিসার্চ করে নিবেন যে কোনটার সার্চ ভলিউম কেমন, কোনটা নিয়ে কাজ করলে ভালো হবে। হ্যাঁ এগুলো কিছু রিলেটেড কিওয়ার্ড যদি এখানে দিয়ে দেন তাহলে এই কিওয়ার্ড গুলো ধরেও কি আসবে র্যাঙ্কিং এ। তবে এগুলো হাইলাইট করবেন না, রিলেটেড ট্যাগ গুলো হাইলাইট করবেন না, কারণ এগুলো ক্লায়েন্ট যেন না বুঝে। তাহলে এই যে দেখেন মোটামুটি আমরা যাই করলাম, নিচের দিকে যদি আসি এই যে এখান থেকে কি দিতে পারবো, কি এটা বলছিলাম নিজের কোশ্চেন নিজেই করতে পারবেন, অ্যান্সার নিজে দিতে পারবেন। এগুলো আপনি চাইলে কপি করতে পারবেন যে কারণ। আমরা যদি ফাইবারে যাই, এই যে যারা অলরেডি দিয়ে রাখছে দেখি, এটা ম্যান্ডেটরি না কিন্তু এটা চাইলে দিতে পারবেন, না দিলেও হবে। প্রথমটা কি বলছে, হোয়াটস দ্য নেক্সট স্টেপ, কোশ্চেন ভালো লাগে না নিলাম না। ক্যান ইউ জেনারেট সেলস এন্ড কনভার্সন, এইটা কি দেওয়া যাবে না, গ্যারান্টি কখনোই দেওয়া যাবে না। সেলস এর গ্যারান্টি যদি আপনি দেন আর এড রান করার পর যদি সেলস না আসে তাহলে কিন্তু আপনার অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। সো এটা আমরা একটু মাথায় রাখবো। তাহলে এটাকে আমি কপি করলাম, ধরেন এই কোশ্চেনটা আমার ভালো লাগছে, এটা যদি আমি দিতে চাই অ্যাড এফিকিউ তে যাব, অ্যাড কোশ্চেনে রাখবো আর অ্যানসারটা আমি এখান থেকে সুন্দর করে দিয়ে দিব। এই যে এটাকে আমরা দিলাম, এটাকেও আপনি চাইলে কপি পেস্ট করতে পারবেন, এটাতে কোনো কপিরাইট ইস্যু নাই। এই যে অ্যাড দিয়ে দিলাম। তারপর আরো একটা অ্যাড করতে চাইলে অ্যাড এফিকিউ তে গেলাম, এখান থেকে গিয়ে আমরা ধরেন এখান থেকে আরেকটা নিলাম। এখানে কি বলছে, ডু ইউ সেট আপ ক্যাম্পেইন অনলি ইন ইংলিশ, ইয়েস অনলি ইন ইংলিশ। তার মানে কি ইংলিশে শুধুমাত্র করে, ইংলিশ ছাড়া আপনারা অন্য কান্ট্রি পারবেন? কেন পারবেন? ট্রান্সলেট আছে, দেখুন ট্রান্সলেট আছে, বা চ্যাট জিপিটি কে দিয়েও আপনি গুগল ট্রান্সলেটের মতো কাজ করে আপনি করতে পারবেন। এখন এটাকে আমরা কপি করলাম, কপি করে এটা দিলাম। এখানে সে কি বলছে, ইয়েস অনলি ইন ইংলিশ। আমরা এখানে ওভারঅল দিয়ে দিলাম, জাস্ট এতটুকু দিয়ে অ্যাড দিয়ে দিলাম। দেন হচ্ছে অ্যাড এফএকিউ, এখানে দেখি এখানে আর যদি কারো কোনো কোশ্চেন ভালো না লাগে অন্যটাতে যান, অন্যটাতে গিয়ে দেখেন, দেখবেন মিলবে না। এই যে দেখছেন কোশ্চেনটা এটা মিলছে ওটার সাথে, মিলছে এটা। ওই যে ক্যান ইউ জেনারেট সেলস, সেলস গ্যারান্টি আমরা দিব কিনা। তারপর কি বলছে, হোয়াট ইফ আই ডু নট হ্যাভ এ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, কি বলছে
যদি কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমার তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট নাই, তাহলে আমরা কি করে দিব তাকে? অ্যাকাউন্ট খুলে দিব। এই যে বলছে প্লিজ ডোন্ট পারচেস এনি সার্ভিস ইফ ইউ ডো নট হ্যাভ এ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। যদি না থাকে তাহলে পারচেস করা দরকার নাই, আগে আমার সাথে কথা বলো, তারপর হচ্ছে কাজ। তো আমাদের যদি কোনো ক্লায়েন্টের না থাকে তাহলে আমরা কি করব? তাকে আগে অফার দিব যে ভাই আগে খুলেন, খোলার জন্য পেমেন্ট করেন, খুলে দিচ্ছি, দেন হচ্ছে আপনি কাজ করেন। এই যে এটা একটা সুন্দর একটা জিনিস এখানে দিয়ে রাখতে পারেন। এগুলো দিলে একটু এক্সট্রা ইনকাম আসে মাঝে মাঝে। অনেক সময় দেখা যায় ক্লায়েন্টের অ্যাকাউন্ট না থাকলে অটোমেটিক অর্ডার প্লেস করে চলে যায়, কারণ ক্লায়েন্টও বুঝে না যে এই কাজটা করাতে গেলে মূলত কি কি লাগে। এখান থেকে ধরেন সেভ এন্ড কন্টিনিউ দিলাম। তারপর কি আছে? রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্টে কি লাগবে গুগল অ্যাডস এর ক্ষেত্রে কে বলতে পারবেন? একজন ক্লায়েন্ট থেকে আমার কি কি লাগবে? অ্যাড অ্যাকাউন্টের Ad অ্যাক্সেস account, লাগবে। অ্যাক্সেস লাগবে। তারপর তার হচ্ছে মানে তার ওয়েবসাইট লোকেশন লাগবে, লাগবে। ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট, ইউআরএল ইউআরএল or products URL লাগবে। হ্যাঁ না, পেমেন্ট মেথড দিয়ে আমি কি করব? সে তো অ্যাড অ্যাকাউন্ট এটা অ্যাড করেই রাখবে। অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস লাগবে, ওয়েবসাইট ইউআরএল আর প্রোডাক্টস ইউআরএল লাগবে। আর তেমন কিছু লাগবে না, বাকিগুলো আমরা মেসেজে কথা বলে নিতে পারবো। তার ওয়েবসাইট ইউআরএল বা প্রোডাক্টের ইউআরএল গুলো যদি আমাদেরকে দিয়ে দেয় তাহলে সেখান থেকে আমরা করতে পারবো। কি বলছে? গেট ইট ইন এ ফ্রম, এটা কি আমরা ফ্রি টেক্সটে নিব নাকি অ্যাটাচেড? এটা এইভাবে থাকুক, দিয়ে জাস্ট আমরা এখানে অ্যাড দিয়ে দিলাম। বাকি ইনফরমেশন লাগলে এগুলো আমরা কথা বলে নিতে পারবো। দেন হচ্ছে এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ। এখন আছে কি? গ্যালারি। এখন বলতেছে আমি যে সার্ভিসটা দিব এই সার্ভিসের গ্যালারিটা এখানে দেওয়া আছে। এখানে চাইলে ভিডিও দিতে পারবো, এখানে চাইলে ইমেজ দিতে পারবো। ইমেজ সর্বোচ্চ কয়টা দেওয়া যাবে? 3টা ইমেজ চাইলে আমরা দিতে পারবো। তবে এখানে কিছু রিকমেন্ডেড সাইজ আছে। দেখেন এখানে বলা আছে রিকমেন্ডেড সাইজ কত আছে? 1280 ইনটু 779। এই সাইজে দিতে হবে। মিনিমাম হবে কত? 412 থেকে 430 পিক্সেল। ম্যাক্সিমাম সাইজ কত? 50 এমবি। তার মানে এই রেশিও ঠিক রেখে আমাদের কাজ করতে হবে। আপনি চাইলে এটা বড় করতে পারবেন, ইমেজ এটা বড় বানাইতে পারবেন। আপনার কাছে যদি এআই থাকে এআই দিয়ে বানিয়ে নিতে পারবেন। ধরেন আমি আপাতত বোঝানোর জন্য ইমেজ নিয়ে আসলে আপনারা বানাইতে পারবেন, আশা করি পারবেন না? ক্যানভা ট্যানভা দিয়ে আমরা সবাই এখন ইমেজ বানাইতে পারি। গিগ ইমেজ, হ্যাঁ গিগ ইমেজ। গিগ ইমেজ এখন আমরা ক্যানভা দিয়ে বানাইতে পারবো, রিসার্চ করে নিতে পারবো, বা এআই দিয়ে বানাইতে পারবো। বানিয়ে জাস্ট আমরা এখানে আপলোড করতে পারবো। আমি আপাতত বোঝানোর জন্য জাস্ট গুগল থেকে একটা ইমেজ নিয়ে আসতেছি। তবে গুগলের ইমেজ দেওয়া যাবে না, গুগলের ইমেজ দিলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। জাস্ট বোঝানোর জন্য আর কি দিচ্ছি। গুগল অ্যাডস ক্যাম্পেইন সেট আপ ইউর ফার্স্ট। আচ্ছা দেখি ইমেজটা ফাটা মেবি না? স্যার চ্যাট জিপিটি থেকে বানাবেন। চ্যাট জিপিটি আমার, ও আচ্ছা চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি তো আবার লগ ইন করা লাগবে। আরে ঝামেলা। লগ ছাড়াও তো হয়। চ্যাট জিপিটিতে ট্যাম্বনেল দিয়ে হয়? ট্রাই করে দেখেন তো চ্যাট জিপিটিতে হয় কিনা। আমি ট্রাই করি নাই। চ্যাট জিপিটিতে ইমেজ নিতে গেলে লগ ইন করতে হয়। ইমেজ মানে লগ ইন করতে হয়। কি বলছে? বয়স কম হয়ে যাচ্ছে। ফ্রেশ ইমেল তো এই জন্য এখানে আর গেস্ট প্রোফাইলে আছি, তাহলে ইয়ে করা যেত। আচ্ছা ধরেন আমরা গুগল সার্চ অ্যাড এর জন্য আমরা কি করবো? একটা গিগ ইমেজ বানাবো। আমরা এখান থেকে আগে একটা প্রম্পট নেই। গুগল সার্চ অ্যাডস নিয়ে একটা ফাইবার ইমেজ বানাতে চাই।
আমি জাস্ট এটা বেসিক ফর্ম দিচ্ছি। হ্যাঁ, আমি আমাকে একটা যে কোনো এআই জেনারেট মেজানি ফাইবার গিগ ব্যানার ফর সার্ভিস, এখানে কি বলছে টেক্সট অন ইমেজ টেক্সট অ্যাড হবে। আচ্ছা যাক, সে একটা দিচ্ছে। হ্যাঁ, এই যে টেক্সটে থাকবে পিপিসি ক্যাম্পেইন এক্সপার্ট বুস্ট সেল এন্ড ওয়েবসাইট ট্রাফিক আইএলস গুগল সার্চ। আচ্ছা যাক, সে একটা প্রম্পট দিছে আমাকে, জাস্ট এটা কপি করলাম, নিউ চ্যাটে গেলাম, জাস্ট এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম ক্রিয়েট ইমেজ, দেন হচ্ছে এখানে দিয়ে দিলাম সাইজটা। আচ্ছা সাইজটা যেভাবে হোক দেখ, সমস্যা নাই, আমরা ওইভাবে হচ্ছে আপলোড করে আপাতত চালাই। দেন হচ্ছে ক্রিয়েট ইমেজ, প্রতিদিন কয়টা পাওয়া যায়? ফ্রিতে 3টা। না 5টা এরকম। হয় আমাদের এনআইডি কার্ড আছে না সবার? এনআইডি কার্ড লাগবে কিন্তু। এই যা যা করতেছি একটু পরে দেখবেন এনআইডি ভেরিফিকেশন চাইবে। এনআইডি ভেরিফিকেশন ছাড়া কিন্তু গিগ পাবলিশ করতে পারবে না। তো স্যার আমি যখন আমার এই অ্যাকাউন্ট তৈরি করি তখন এনআইডি রিভিউ করতে চাই, এখন গিগ দেন চাইবে, 3টা গিগ দিছি স্যার। তাহলে ওয়েট করে। হ্যাঁ সুন্দর। আচ্ছা ধরেন একটা জাস্ট যেভাবে দিল, আমরা যদি এটা ব্যবহার করি, জাস্ট সেভ দিলাম, এখান থেকে আমরা ডাউনলোডে রেখে দিলাম। ওকে ফাইন। এখন আমরা যদি এটা দিতে চাই, এখানে ভিডিও দেওয়া আছে, আমরা তো ভিডিও দিব না, আমরা হচ্ছে ইমেজ দিব। এই কথা বললেন না, এখানে ইমেজ আছে, ইমেজ হচ্ছে কয়টা দিতে পারবো? সর্বোচ্চ 3টা। আপনারা যেটা করবেন, একটা প্রাইমারি ইমেজ দিবেন, বাকিগুলো গুগল অ্যাডস এর আমরা যখন অ্যাড রান করি ফাইনাল স্টেপের থেকে কিছু স্ক্রিনশট গ্যাদার করতে পারি, বা একটা অ্যাড রান করার পর কি পরিমাণ ক্লিক করতেছে, ইমপ্রেশন কেমন হচ্ছে, এরকম একটা ইমেজও চালিয়ে দিতে পারি। আপনারা একটু অ্যানালাইসিস করলে বুঝবেন, বিভিন্ন গিগে কিন্তু এভাবে দেওয়া আছে। আমি এখানে ব্রাউজে গেলাম, ব্রাউজে গিয়ে ডেস্কটপে গেলাম, বা ডাউনলোডে, যেরকম কোথায় গেল, ডেস্কটপে, এই যে এখানে জাস্ট এটা দেখ। স্যার হ্যাঁ কি বলেন? নামের কথা বলতেছে, নাম দিছে, রিনেমের কথা। আচ্ছা তাহলে ইমেজ দিলাম, ডকুমেন্ট, আপনি চাইলে এখানে কিছু ডকুমেন্টও দিতে পারবেন। যদি কোনো পিডিএফ ফাইল এখানে আপলোড করতে চান, এখানে পিডিএফ ফাইলও সরাসরি আপলোড করে কাজ করতে পারবেন। তো আমি আর আপাতত দিলাম না, শুধুমাত্র একটা ইমেজ দিলাম। আপনারা চাইলে মাল্টিপল ইমেজও এখানে দিতে পারেন, বা ভিডিও চাইলে এখানে ভিডিও দিতে পারেন। দিয়ে এখান থেকে আমরা সেভ এন্ড কন্টিনিউ দিব। সেভ এন্ড কন্টিনিউ দিলে ফাইনালি আমাদের এখানে পাবলিশার অপশন চলে আসবে। এখানে কি চাইছে প্রথমে? ফ্রম W9 বলতেছে আপনি ইউএস এর পারসন কিনা, যদি না হন বলছে ডিক্লেয়ার ইউর স্ট্যাটাস, এখান থেকে আমরা নো দিয়ে দিব। দিয়ে জাস্ট এখানে সেভ দিব, তাহলে কাজ শেষ। এই যে একটা নোটিফিকেশন আসছে, আওয়াজ শুনছেন আপনারা? হ্যাঁ, এই ফাইবারে মেসেজ আসলে, যে কোনো অর্ডার আসলে ঠিক এরকম একটা আওয়াজ হবে। আচ্ছা তারপর ব্যাকে দিলাম, ওই ফর্ম ফিল আপ করলাম। দেন এখন কি বলছে? আইডেন্টিটি ভেরিফিকেশন। তার মানে এনআইডি ভেরিফিকেশন মাস্ট বি আপনাকে করতে হবে। এনআইডি ভেরিফিকেশন ছাড়া এখন বর্তমানে আর ফাইবারে গিগ পাবলিশ হয় না, আগে করা যেত। তো এখন এটা এই যে বলতেছে অভিনন্দন জানাইছে, এখন আমাদের ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য এখানে ভেরিফাইতে আমরা ক্লিক দিব। ভেরিফাইতে ক্লিক দেওয়ার পর এখানে বলছে যে আমরা ফাইবারে আসলে কি প্রাইমারি জব হিসেবে নেই, নাকি হচ্ছে এটা পার্ট টাইম নেই। কি দিবেন এখানে? এটা অবশ্যই পার্ট টাইম হিসেবে রাখবেন, অ্যাজ পার্ট অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন। এখান থেকে আমরা নেক্সট দিব। তারপর বলছে আমাদের বিজনেস কোনো রেজিস্টার্ড কিনা, এটা নো দিয়ে দিব। দিয়ে এখান থেকে আমরা নেক্সট দিব। এখন বলছে কি যে ভেরিফাই ইউর আইডেন্টিটি ইন জাস্ট ফিউ স্টেপ, কয়েকটা ফিউ স্টেপের মাধ্যমে আপনি হচ্ছে আপনার কাজটাকে ওকে করে ফেলেন। প্রথমে কি বলছে কি করতে হবে? ফোন নাম্বার, আমরা কি করছি? করি নাই। আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে। দেন হচ্ছে আমাদের কিছু পার্সোনাল ইনফরমেশন চাইবে, আমাদের ফুল নাম চাইতে পারে,
এনআইডি ইনফরমেশন চাইতে পারে, এগুলো আমরা দিব। তারপর কি বলছে, আপলোড ইওর এনআইডি কার্ড। তবে এনআইডি কার্ড আপলোড আপনি সরাসরি এই কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে করতে পারবেন। এনআইডি কার্ডটা আপলোড করতে গেলে আপনার মোবাইল লাগবে। আপনি যখন এই দুইটা ফোন নাম্বার ভেরিফিকেশন পাশাপাশি আপনি যখন পার্সোনাল ইনফরমেশন বসিয়ে ফেলবেন, তখন আপনার এনআইডি কার্ড বসানোর জন্য একটা কিউআর কোড দিবে। এই কিউআর কোডটা দিয়ে মোবাইল দিয়ে স্ক্যান করবেন, তারপর ওখান থেকে আপনি আপনার এনআইডি কার্ডটা আপলোড করে দেবেন। তবে এনআইডি কার্ডের ক্ষেত্রে অবশ্যই যেন আপনাদের স্মার্ট কার্ড থাকে। যাদের অ্যানালগ কার্ড আছে অনেক সময় হয়, অনেক সময় হবে না, বুঝছে? আচ্ছা, যদি হয় তাহলে ভালো, আর যদি না হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এই জন্য চেষ্টা করব আমরা যে আমাদের যে স্মার্ট কার্ডটা আছে সেটা দিয়ে করে দেওয়ার জন্য। করে ফেললেই দেন হচ্ছে আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দিতে পারবো। এভাবে পাবলিশ করে হয়ে গেলে, একটা যদি পাবলিশ হয়ে যায়, পরপর আপনি টোটাল 4টা কি করতে পারবেন, গিগ পাবলিশ করতে পারবেন। নতুন সেলার হিসেবে 4টা গিগ এখানে পাবলিশ করা যায়। তবে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে কিনা এটার গ্যারান্টি নেই। ফাইবারে কিন্তু এখন ডিজিটাল মার্কেটার, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপার যারা আছে তাদের অ্যাকাউন্ট গুলো অ্যাক্টিভ করতে চায় না, জানেন? যদি না দেয় তাহলে আমাদের একটু মেইল আসবে আমাদের কাছে, এরকম যে উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর অ্যাকাউন্ট। যদি এই ধরনের মেইল আসে তাহলে আপনারা আমাকে একটা মেসেজ দিবেন, আমি একটা পিডিএফ ফাইল আপনাদেরকে দিয়ে দিব যে কিভাবে হেল্প থেকে তাদের সাথে ফাইট করতে হবে। এই যে এখানে গিয়ে হেল্প সেন্টারে যাবেন, কিভাবে মেল করবেন, 2-1টা মেল করলে আপনার অ্যাকাউন্ট ব্যাক চলে আসবে। আশা করি গিগ দিতে পারবেন এবার। এখন কথা হচ্ছে, গিগটা দেওয়ার পর আমাদের প্রোফাইল সুন্দর করে সাজালাম, গিগ দিলাম, কিন্তু আমাদের অর্ডার আসে না। কেন আসে না? তার কারণ প্রথমত আমরা গিগ মার্কেটিং করতে পারি না। গিগ অনেক ভাবে মার্কেটিং করা যায়, তার মধ্যে একদম সিম্পল একটা মার্কেটিং যেটা আপনার গিগ র্যাঙ্কিং এ সব থেকে বেশি হেল্প করবে, সেটা হচ্ছে ফেসবুকের মার্কেটিং এর মাধ্যমে। আপনি ফেসবুকে গিয়ে যদি সার্চ করেন ফেসবুক ফাইবার গিগ ফেভারিট এক্সচেঞ্জ, জাস্ট এতটুকু দিলাম, ফেসবুক ফাইবার গিগ, এই যে দেখেন ফাইবার গিগ ফেভারিট এক্সচেঞ্জ আসছে কিনা। এগুলো যদিও পেজ, এখান থেকে আমরা গ্রুপ খুঁজে বের করবো। এখানে গ্রুপ আছে কিন্তু অনেক, এই যেটা গ্রুপ, সরি, ফাইবার গিগ ফেভারিট এক্সচেঞ্জ। দেখেন তো সে 22 মিনিট আগে কি বলছে, সে রিভিউ সেল করতেছে। রিভিউ কিনবেন না, রিভিউ কিনলে কি হবে, অ্যাকাউন্ট যে কোনো সময় বেন হয়ে যেতে পারে। এখানে অনেকেই দেখবেন যে এই যে ফাইবার গিগ প্রমোশন নিজেরটা করতেছে, কে এটা বন্ডতি সব জায়গায়। আচ্ছা, তো এইসব জায়গায় আমরা কি করব, আমরা হচ্ছে গিগ ফেভারিট এক্সচেঞ্জ করব। আপনি কি করবেন, একটা পোস্ট করবেন যে কেউ যদি আপনার গিগ ফেভারিট এক্সচেঞ্জ করতে চান তাহলে করতে পারবেন। ফেভারিট এক্সচেঞ্জটা আসলে কি? আমরা যদি কারোর গিগে যাই, লাইক ধরেন আমি ফাইবারে গেলাম, ফাইবারে ড্যাশবোর্ডে যাই, লাভ আছে পাশে। হ্যাঁ পাশে লাভ আসবে। এখান থেকে আমরা সুইচ টু বাইং এ দিলাম। এখান থেকে ধরেন কারো একটা সার্ভিস দেখি এখানে অটো আসে কিনা। এই যে এখান থেকে ধরেন আমি এটাতে গেলাম, এটাতে যাওয়ার পর দেখেন তার ফেভারিট এক্সচেঞ্জে কত আছে তার। এটা যে ফেভারিট এক্সচেঞ্জ করেই পায় ব্যাপারটা তা না, কিন্তু মানে হচ্ছে এটা বুকমার্ক করে রাখা। কোন একজন ক্লায়েন্ট এসে যদি মনে করে এই সার্ভিসটা আমার ভালো লাগছে, তাহলে সে কি করবে, এখানে বুকমার্ক করে রাখবে যেন এই সার্ভিসটা হারিয়ে। তো ফেভারিট এক্সচেঞ্জ করবে, নিজেদের মধ্যে অদল বদল করবেন। এতে করে কি হবে, একজন যখন আপনার গিগে ক্লিক দিবে এবং ফেভারিট এক্সচেঞ্জে এখানে ফেভারিট দিয়ে যাবে, তখন গিগের ইমপ্রেশন বাড়বে। আর যে গিগের ইমপ্রেশন বাড়বে সেই গিগ অর্গানিক ভাবে হচ্ছে ক্লিক বাড়বে। আর ক্লিক বাড়া মানে কি, অর্ডার কনভার্ট। এটা হচ্ছে একটা ওয়ে। তারপর আপনাকে যেটা করতে হবে, এই যে গিগের যে লিঙ্কটা আছে, অর্থাৎ আপনার যে গিগের লিঙ্কটা থাকবে, এই লিঙ্কটাকে দিয়ে আপনি ব্লগ কমেন্ট ব্যাকলিংকস করতে পারেন। এসইও নিয়ে যারা পরামর্শ দেয়, বিশেষ করে এসইও রিলেটেড ওয়েবসাইট অনেক আছে না, ব্লগার সাইট যেখানে এসইও নিয়ে কন্টেন্ট পোস্ট করা, ওইসব জায়গায় গিয়ে আপনি ব্লগ কমেন্ট করেন, ওখানে গিয়ে আপনার ফাইবারের গিগটাকে এনকোড করে দিয়ে আসেন, দেখবেন ওখান থেকেও রেসপন্স পাবেন। ইউটিউবে দিতে পারেন, ইউটিউবে দেখবেন অনেক শর্টস ভিডিওতে অনেকে ফাইবার গিগ প্রমোশন বা ব্যাকলিংকস এর সার্ভিস কিনতে চায় বা ইমেল মার্কেটিং এর সার্ভিস কিনতে চায়, কোথা থেকে কিনতে পারবে এইসব জায়গাও চাইলে আপনি ফাইবারের গিগের লিঙ্কটা দিতে পারেন। এরকম বিভিন্ন জায়গায় যদি আপনার ফাইবারের গিগের লিঙ্ক ছড়াইয়া দেন, বেশি দিন লাগবে না, মাত্র 1টা 2টা অর্ডার যদি কনভার্ট করতে পারেন, আর মার্কেটিং করতে হবে, তখন অর্গানিক ভাবে দেখবেন এখানে সেলস আসবে। ফাইবারের সব থেকে মজার জিনিস হচ্ছে, একবার যদি গুগল
মানে ফাইবারের র্যাঙ্কিং হয় আপনার অ্যাকাউন্ট, তখন আপনি খাওয়ার সময়ও পাবেন না। এত চাপ আসে কাছে। আর ফাইবারে যে কোনো একটা গিগই সব থেকে বেশি র্যাঙ্ক করে। ফাইবারে ধরেন আপনি এত কাজ জানেন কিন্তু র্যাঙ্ক করবে একটা গিগ, আর ওই একটা গিগই সবসময় দেখবেন আপনার সেল চালে। হইতে পারে পাশাপাশি 2-3টা আরো গিগ হইতে পারে, বাট একটা গিগই সবসময় টপ র্যাঙ্কিং এ থাকে। তো আমাদের এইভাবে কাজ করে প্রতিনিয়ত আর অ্যাক্টিভ থাকতে হবে, প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতে হবে। ফাইবারের সব থেকে পারফেক্ট টাইম হচ্ছে রাত 12টা থেকে 2টা, আর হচ্ছে ভোরবেলা। ভোরে হচ্ছে আপনি 5টা থেকে মোটামুটি 8টা-9টা পর্যন্ত একদম পারফেক্ট ক্লায়েন্ট পাবেন, যে টাইমে আমরা নাক ডেকে ঘুমাই। এই টাইমে যদি কেউ একটু সময় দিতে পারেন, বেশি না 3 মাস সময় দেন, এরপর কাজ না পাইলে আমার কাছে এসে বললেন যে আমি রাত জাগছি, আমি এভাবে সেট আপ করছি, 3টা সার্ভিস দিছি, অ্যাক্টিভ ছিলাম, কাজ পাই নাই, তারপর দায়ভার আমি নিই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে। তাহলে স্ক্যামার হলেও মেসেজ দিন। হ্যাঁ, স্ক্যাম না, মেসেজের হিসাব আলাদা। না, আপনি মেসেজ তো এমনিতেও পাবেন, অমনিতেও পাবেন। মেসেজ পাওয়ার কাজ পাওয়া কি এক। আপনি এভাবে টোটাল 4টা সার্ভিস দিবেন, সুন্দরভাবে সার্ভিস দিয়ে দরকার হয় প্রোফাইল লিংকটা আমাকে দিবেন, আমি প্রোফাইলটা অডিট করে দেখবো কোথায় কি সমস্যা আছে। প্রতিদিন অ্যাক্টিভ থাকবেন, তবে চেষ্টা করবেন বেশি বেশি অ্যাক্টিভ থাকার জন্য। আরেকটা বিষয়, ফাইবারের কিন্তু মোবাইল অ্যাপস আছে। ফাইবারের মোবাইল অ্যাপস আছে, আপনি প্লে স্টোর থেকে মোবাইল অ্যাপসটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ফাইবারে বাইরে থাকলেও কি করবেন, অ্যাক্টিভ থাকবেন। কারণ বাসায় কি ওয়াইফাই ব্যবহার করা যাবে না, কারণ হটস্পট ব্যবহার করা যাবে না, মোবাইলে সবসময় ডাটা কিনতে হবে। এখন আজকাল ডাটা কিনতে বেশি টাকা লাগে, ডাটা কিনে অল টাইম ফাইবারে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আবার অনেকে একটু বুদ্ধি দিবে কি, যে ধরেন বাসায় যখন কম্পিউটার অন থাকবে অনেকে বুদ্ধি দিবে যে বারবার রিলোড না দিলে অ্যাক্টিভ দেখায় না, কিন্তু নর্মাল বিষয়। আপনি ধরেন এই যে আমি রিলোড দিলাম না, আমি 10-15 মিনিট পর যদি এভাবে থাকি, দেখবেন আমাকে দেখাবে যে আমি অফলাইনে চলে গেছি। তো আবার একটা রিলোড দিলে কি হবে, অ্যাক্টিভ দেখাবে। তো অনেকে বুদ্ধি দিবে যে কিছু এক্সটেনশন ব্যবহার করার জন্য, অটো রিলোড। এটা আজ হোক কাল হোক আপনি ধরা খাবেন। অটো রিলোডার নিয়ে ফাইবারের ফোরামেও দেখতে পারেন, এটা নিয়ে অনেক পোস্ট করা আছে। ফাইবার কখনো এটা অ্যালাউ করে না যে আপনি অটো রিলোডের মাধ্যমে অনেকে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকে। একটা মানুষের কি 24 ঘন্টা স্যার, সম্ভব? এই আমরা ফাইবারে অ্যাক্টিভ আছি, মাঝে সাথে কিছু মিনিট পর ওটা আপনার অফলাইনে চলে আসে, এটা হওয়ার কারণ কি? অ্যাক্টিভ থাকা অবধিও চলে আসে। লড়বেন সরবেন না, জায়গাতে বসে থাকলে কি ভালো লাগবে? লড়তে হবে, লড়তে হবে। একসাথে এইভাবে বসে থেকে কিন্তু পারবেন? 2 মিনিট পর পর শরীর লাড়াচাড়া না দিলে কিন্তু অ্যাক্টিভ থাকবে না, শরীরে এনার্জি কাজ করবে না। এইটাও এরকমই, অনলাইন প্ল্যাটফর্মে এরকমই। এটা যখন দীর্ঘক্ষণ এইভাবে থাকবে, এটা ফ্রিজ হয়ে যাবে, এটাতে অ্যাক্টিভিটিস কোনো কিছু আসবে না, কোনো ডাটা দেখাবে না। এই জন্য এটাকে একটু লাড়াচাড়া দিলে অ্যাক্টিভ দেখাবে। স্যার, হ্যাঁ বলেন। ডিফারেন্ট ডিভাইস ইউজ করবো, কি হচ্ছে একটা দিতে ইউজ করবো? ডিফারেন্স মানে বাসায় ধরেন 4-5টা যদি ল্যাপটপ থাকে, হ্যাঁ আপনি একই আইপির আন্ডারে 4-5টা ইউজ করতে পারবেন, সমস্যা নাই। মাল্টিপল ডিভাইস আপনি ব্যবহার করতে পারবেন, তবে নেট যেন একটাই থাকে। এটা আবার মাল্টিপল ডিভাইস, বাসায় নেট একটা, ডিভাইস 5টার মধ্যে 5টা অ্যাকাউন্ট খুলে ফেলছেন, তখন কিন্তু আবার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। স্কিলস যদি ডিফারেন্ট হ্যাঁ, ওই যে ডিজিটাল হলে গ্রাফিক্স দিতে হবে, বাট ডিজিটালের কোনো একটা অংশ নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু আবার চলে যাবে। আপনি চিন্তা করলেন যে একটা অ্যাকাউন্ট দিয়ে আমি ফেসবুক মার্কেটিং এর কাজ করি, আরেকটা অ্যাকাউন্ট দিয়ে আমি গুগল অ্যাডস এর কাজ করি, হবে না কিন্তু। দুইটাই কার আন্ডারে? ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে। সো এটা আমরা একটু মাথায় রাখি। যারা অনলাইনে আছেন, আপনাদের কোনো কোশ্চেন আছে? অনলাইনে যারা আছেন, না স্যার। অ্যাকাউন্ট খোলার পরে এটা আমি যখন হয়তো বা গিগ দিব বা এমনিতেই চেক করার জন্য আমি অ্যাকাউন্টে ঢুকবো, তখন কি শেয়ার আইপি ইউজ করা যাবে? স্যার শুনতে পাচ্ছেন? কি বলছেন আমি শুনি নাই, বলেন তো, নেট সমস্যা ছিল। স্যার বলছি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমি পরবর্তীতে এই অ্যাকাউন্টে যখন প্রবেশ করব বা গিগ দিব, তখন আসলে কোনো শেয়ার আইপি ইউজ করা যাবে কিনা? শেয়ার আইপি আপনি একবার ইউজ করতে পারবেন, ওইটা জেনে নিতে হবে আপনার আইএসপি থেকে ওই লাইনে কোনো ফ্রিল্যান্সার আছে কিনা, তখন আপনি ব্যবহার করতে পারবেন। যেমন আমার বাসায়ও কিন্তু 500 টাকার নেট চলে, আমি হ্যাঁ। যার নেট চালাই ওই হ্যাঁ। আইএসপি থেকে ধরেন বলাই আছে যেন অন্য কোনো ফ্রিল্যান্সার যেন এই লাইনে না আসে।
তো পরিচিত দেখে ধরেন অনেক বছর ধরে ব্যবহার করতে পারতেছি, বাট আপনারা এই ভুলটা না করাই ভালো। হয় মোবাইল হটস্পট ব্যবহার করবেন, না হলে রিয়েল আইপি। পরবর্তীতেও শেয়ার আইপি ব্যবহার করা যাবে না, মাথায় রাখতে হবে এটা। আমার যেই লাইন দিয়ে তাহলে অ্যাক্সেস করবেন সেটাই ব্যবহার করবেন। হ্যাঁ, এখন অনেকের কোশ্চেন থাকতে পারে, স্যার বাসায় আমি যে ওয়াইফাই বা যে নেট ব্যবহার করতেছি এটা দিয়ে অ্যাকাউন্ট খুলছি, আমি পরবর্তীতে মোবাইল ডাটা ব্যবহার করতে পারবো না। এনি টাইম করতে পারবেন, কোনো সমস্যা নাই। মোবাইল ডাটা সব থেকে সেফ, তার বাসা চেঞ্জ করবে। কোনো স্যার সমস্যা আমি নাই। তো বাসায় শেয়ার আইপি স্যার আমি তো শেয়ার আইপি দিয়ে ওপেন করে ফেলছি, এখন যদি আমি রিয়েল আইপি নিতে যাই তাতে কোনো সমস্যা হবে? সমস্যা হবে না, কনভার্ট করলে কোনো সমস্যা হবে না। বাসা চেঞ্জ করলে, লোকেশন চেঞ্জ হলে আপনি মার্কেট প্লেসে একটা মেল দিয়ে রাখলেই হবে যে আমার বাসা চেঞ্জ হচ্ছে। তো ফ্রিল্যান্সাররা দেশের বাইরে ভিজিটে যায় না, ঘুরতে যায় না, তো তখন কি তারা কাজ বন্ধ রাখে? তখন তো বন্ধ রাখে না, তাদের সাথে ল্যাপটপ থাকে। স্যার আমি যদি আমার আইপি চেঞ্জ করি, এখন রিয়েল আইপি নেই, তাহলে আমার ওখানে মেল করে দিতে হবে যে আমি আইপি চেঞ্জ করতেছি, এরকম কিছু? হ্যাঁ, রাইট। যদি আপনার লোকেশন চেঞ্জ হয়, বাসা চেঞ্জ করেন, সেক্ষেত্রে আপনি একটা মেল দিয়ে রাখলেই হবে যে আমার আইপি চেঞ্জ হচ্ছে। এই ক্ষেত্রে আর অ্যাকাউন্টে কোনো ইস্যু আসবে না, তখন তারা বুঝে নিবে ওইটাই আপনি, তখন আর অ্যাকাউন্টে কোনো ধরনের ইস্যু হয়ে দাঁড়াবে না। অনেকে দেশের বাইরে যায় না ঘুরতে, তো তখন তো পুরো আইপি চেঞ্জ, লোকেশনই চেঞ্জ। সেই ক্ষেত্রে একটু ফাইবার বা আপওয়ার যারা যেখানে কাজ করে ওখানে জাস্ট একটু জানিয়ে রাখলেই হয় যে আমি এই কয়েকদিনের জন্য ওখানে যাচ্ছি, আমার আইপি থেকে শুরু করে লোকেশন সবকিছু চেঞ্জ থাকবে। এটা না জানাইলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। পরবর্তীতে হয়তো আপনি নিতে পারবেন, বাট একটু ফাইট বেশি করতে হয়। এই জন্য আগে জানায় রাখলে কোনো অ্যাকাউন্টে ইস্যু আসে না। স্যার ইমপ্রেশন কমে কেন? ইমপ্রেশন কমবে, মার্কেটিং না করলে ইমপ্রেশন কমে যাবে। আর ইমপ্রেশনে আপনারা যেটা দেখেন এটা হচ্ছে লাস্ট 30 দিনের ইমপ্রেশন আমরা দেখি, লাস্ট 7 ডেজ এর দেখি। ইমপ্রেশন মানে কি বলেন তো? ইমপ্রেশনের বাংলা কি? ভিউ করা মানে দেখা। কতজন দেখে? ইমপ্রেশন মানে ভিউ, মানে ইমপ্রেশন কতজন দেখলো আর কতজন দেখে সেখানে ক্লিক করলো। ক্লিকটা হচ্ছে কি একদম ইউনিক। তো এই ক্লিকটাই আমাদের বাড়াইতে হবে, ইমপ্রেশন হবে। যেমন আমি এখানে তো অনেক ক্লিক দেখতেছি, তাই না? আমি সবগুলোতে ক্লিক দিছি, তাহলে কি তার ইমপ্রেশন না। কাউন্ট হয় নাই? কি কয়? ইমপ্রেশন Impression হয়েছে, তো ক্লিক হয়। দেখবা, কিন্তু ক্লিক তো কাউন্ট হয় না। আমি তো এটাতে ক্লিক দিছি, দেয়নি। কিন্তু আমি তখনই ক্লিক দিব যখন এটা আমার ভালো লাগে। তো বায়াররা যখন ভালো লাগে তখনই ক্লিক করে, তারপর পরে দেখে, দেখার পর যদি মনে হয় অর্ডার প্লেস করবে, তাহলে কি করে এখান থেকে কন্টিনিউ দেয়। এই যে কন্টিনিউ দেওয়ার পর দেখেন তার অফার টফার চলতেছে, ধরেন আমি এখানে দিলাম কন্টিনিউ। এখানে দেওয়ার পর এই যে অর্ডার ডিটেলস দেখেন, $550 একটা অর্ডার দিতে গেলে সার্ভিস ফি কত দিতে হচ্ছে? $30। মানে ক্লায়েন্ট থেকে প্রায় $31 নিচ্ছে। আবার আপনার থেকে কত নিবে? 20%। 20% কত পাবেন? 110 $110 যাবে। $110 আবার আপনার থেকে নাই, আপনার থেকে $110 আর ক্লায়েন্ট থেকে $30, টোটাল কত? $140 ফাইবার মাঝখান দিয়ে নিয়ে নিচ্ছে। আবার যখন ফাইবার থেকে আপনি উইথড্র দিবেন তখন ফাইবার আবার $3 চার্জ কাটবে। তাহলে দেখেন, আবার পেনিওর থেকে যখন আপনি উইথড্র দিবেন পেনিওর আবার চার্জ কাটবে। কাটতে 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 ধরেন আমরা পাই অংশ। এখন এই যে কেউ যদি সার্ভিসটা কিনতে চায় পেপালের মাধ্যমে নিতে পারবে, বা ক্রেডিট বা ডেবিট কার্ড, যদি ডুয়াল কারেন্সি কার্ড হয় সবকিছু ডিটেলস দিয়ে এখান থেকে পে এন্ড সাবস্ক্রাইব দিলে অর্ডার প্লেস হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এটা। আচ্ছা, এখন একটু ওভারভিউ গুলো দেখি। প্রথমে যেটা আছে এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে গেলে আমি আমার এই অ্যাকাউন্টের ওভারভিউ দেখতে পারবো, বর্তমানে কয়টা অ্যাক্টিভ অর্ডার আছে। আমি যদি ভেরিফাই করতে চাই এখান থেকে ভেরিফাই করতে পারবো। এটা হচ্ছে লেভেল ওভারভিউ। আমরা লেভেল কততে আছি? ফাইবারের প্রথম যে লেভেলটা থাকে এটাকে বলা হয় নিউ সেলার, তারপর হচ্ছে লেভেল 1, তারপর হচ্ছে লেভেল 2, তারপর কি টপ রেটেড সেলার। লেভেল 1 এ যেতে গেলে 3টা অর্ডার কমপ্লিট করতে হয়। আর হচ্ছে যে এখানে দেখাবে ভিউ প্রসেসে যদি যাই, এখন মনে লিমিটেশন বাড়াইছে কিনা দেখি। স্যার আমাদের তো নিউ সেলার শো করে। হ্যাঁ, এখন তো নিউ সেলার আসবে। জিরো মানে হচ্ছে নিউ সেলার, এটাই জিরোই মানে হচ্ছে নিউ সেলার। আগে নিউ সেলার দেখাইতো, এখন লেভেল 0 দেখায়। সাকসেস স্কোর কত থাকতে হবে? 5 থাকতে হবে যদি আমরা লেভেল 1 এ যেতে চাই। রেটিং কত থাকতে হবে? 4.4। 5 এর মধ্যে এভারেজ 4.4 থাকতে হবে। রেসপন্স রেট কত থাকতে হবে? 80। রেসপন্স রেটটা কি? এই যে মেসেজ দিলে একদিন এটা রাখতে হবে। একজন ক্লায়েন্ট মেসেজ দেওয়ার সাথে সাথে যেন আমরা রিপ্লাইটা দিই। অর্ডার কয়টা কমপ্লিট করতে হবে? 5টা। আগে 3টা ছিল। ইউনিক ক্লায়েন্ট কয়টা? 3টা। ইউনিক ক্লায়েন্ট মানে কি? 3টা ভিন্ন ধরনের ক্লায়েন্ট। একই ক্লায়েন্ট থেকে 10 বার অর্ডার নিলেও সেটা কাউন্ট হবে।
একবার। তারপর আর্নিং লাগবে কত? $400। এটা যদি করেন তাহলে কোথায় যেতে পারবেন? লেভেল 1। লেভেল 2 তে যেতে গেলে কি লাগবে? $2000 লাগবে, 10টা ক্লায়েন্ট লাগবে, অর্ডার লাগবে কয়টা? 20টা। টপ রেটেডে $10,000। আগে ছিল $20,000, এখন কমায় নিয়ে আসছে। এখন $10,000 হলে টপ রেটেড পাওয়া যায়। হ্যাঁ, ওইটা হচ্ছে প্রো এজেন্সি অ্যাকাউন্ট, ওইটার সাথে আমাদের সম্পর্ক নাই, আমরা তো ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট তৈরি করছি। আচ্ছা, দেন হচ্ছে আমরা অ্যাভেলেবেল, যদি আমরা ছুটিতে যাই আমরা চাইলে এটা আউট অফ অফিস দিয়ে রাখতে পারি। আর্নিং মার্চ মাসে কত আসলো, আর এখানে হচ্ছে ইনবক্স, যদি কোনো ক্লায়েন্ট মেসেজ দেয় তাহলে এটা আমরা এখান থেকে দেখতে পারবো। উপরের দিকে এটা হচ্ছে নোটিফিকেশন, অর্ডার আসলে অ্যাকাউন্ট পুরো ইস্যু হলে এটা পাবেন। আর সাউন্ড হচ্ছে এটা, ফাইবারে মেসেজ আসলে, অর্ডার আসলে এই সাউন্ড আপনি পাবেন। আর এটা হচ্ছে ইনবক্স। এখানে হচ্ছে হেল্প, কোনো হেল্পের প্রয়োজন হলে ইয়া করতে পারবেন। ফাইবার পুরাম মনে আছে কি? পুরাম ব্যাকলিংস। পুরাম ব্যাকলিংসটা কি? ওয়ান ব্যাকআপ আলোচনা করা। ব্যাপারটা হচ্ছে আলোচনা। এটা যে পুরাম আছে, আপনি চাইলে বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করতে পারবেন। আবার ফাইবারের ব্লগও আছে, ব্লগ পোস্ট আছে, এখান থেকে চাইলে কিছু সাপোর্টও নিতে পারবেন। মাই বিজনেস, এখানে যদি যাই এখান থেকে কি আছে প্রথমে? টোটাল আমি Order. কতগুলো অর্ডার করলাম, কতগুলো পেন্ডিং এ আছে, ডেলিভার কয়টা করলাম, লেট কয়টা করলাম, ডিটেলস গুলো আমি এখান থেকে দেখতে পাবো। এই যে এখানে সব দেওয়া আছে, কমপ্লিট থেকে শুরু করে কয়টা আছে। তারপর হচ্ছে প্রোফাইল, এটা হচ্ছে আমাদের প্রোফাইল। এই যে যা যা করলাম এতক্ষণ, এই প্রোফাইল গুলো আমি এখান থেকে দেখতে পারবো। অ্যাকাউন্ট কি হয়ে আছে? 10। কত লাগবে? 12। এই যে পোর্টফোলিও আর হচ্ছে ইন্টারভিউ ভিডিও দিলেই 12 হয়ে যাবে। আর এটা হচ্ছে আমার প্রোফাইলের ওভারভিউ, এতক্ষণ যা যা করলাম সবকিছু এখানে আছে বা শেয়ার করতে পারবো। দেন হচ্ছে আর্নিং, এখানে যদি আর্নিং এ যান এখান থেকে অ্যাভেলেবেল আছে কত ডলার উইথড্র করার জন্য দেখতে পারবেন, কত ডলার ক্লিয়ার আছে বা অ্যাক্টিভ অর্ডার কয়টা আছে, এখন পর্যন্ত কত ডলার আর্নিং করছেন এই যে এখানে দেখতে পারবেন। আর কত ডলার আপনি খরচ করছেন এখান থেকে হচ্ছে ইয়াটা দেখতে পারবেন, স্টেটমেন্ট, কবে কখন কি খরচ করছেন এই জিনিস। প্রোগ্রাম বেনিফিট, এখান থেকে হচ্ছে ওই যে প্রিমিয়াম সাবস্ক্রিপশনে যাইতে পারবেন, $15 দেখছিলাম, মনে আছে? হ্যাঁ, এটা নিতে পারবেন, এটাকে বলা হয় সেলার প্লাস, চাইলে নেওয়া যায়। লেভেল ওভারভিউ, এটা হচ্ছে লেভেলের ওভারভিউ আছে। এখানে হচ্ছে কন্ট্রাক্ট, বায়ারদের সাথে সরাসরি বায়ারদের লিস্ট গুলো এখানে পাবেন। এখানে আরেকটা জিনিস অপশন আসে, প্রমোটেড গিগ, এটা নতুন অবস্থায় পাবেন। আমরা যেরকম ফেসবুকে অ্যাড দেই না, গুগল অ্যাড দেই না, ফাইবারও এখন এখানে অ্যাড দিয়ে ইনকাম করা যায়। ফাইবারও আপনি আপনার গিগ অ্যাড দিতে পারবেন ফ্রিতে। ফ্রিতে বলতে আপনার টাকা পয়সা ইনভেস্ট করা ছাড়াই আপনি অ্যাড দিতে পারবেন। যখন ইনকাম করবেন সেই ইনকাম থেকে সে ডলার কেটে নিবে, তাহলে একটা শান্তি আছে। টাকা আসলে টাকা যাবে, নিজের পকেট থেকে কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না। কিন্তু এইটা আবার পেতে গেলে আপনার লেভেল 1 সেলার হতে হবে, মানে প্রথম অবস্থায় $400 ইনকাম করে দেন হচ্ছে আসতে হবে। অ্যানালাইটিক্স, এখান থেকে আমরা ওভারভিউ দেখতে পারবো, আর্নিং টার্নিং। এই অ্যানালাইটিক্স এটা কি বলেন তো? টোটাল কতগুলো দেশের সাথে কাজ করছে, আমার এখানে 37% আছে, তার মানে কতগুলো দেশ বলেন তো? টোটাল 37টা দেশের সাথে কাজ করা। তো এখান থেকে আপনাকে দেখাবে লোকেশন, কোন দেশে থেকে কয়টা অর্ডার কমপ্লিট করছেন, কি কি আছে, কোথায় আছে, সব দেশ এখান থেকে মার্ক করে দেখাবে। এগুলো কালো হয়ে যাবে যখন এখান থেকে ইনকামটা আসবে। আর দেন হচ্ছে রিপিট বিজনেস, মানে রিপিট কয়বার আসছে, একই সার্ভিস 2বার 3বার কতবার কিনছে ক্লায়েন্ট, এটার একটা পার্সেন্টেজ এখানে। কিওয়ার্ড রিসার্চ, এখানেও কিওয়ার্ড রিসার্চ করা যায়, কোন কিওয়ার্ডটা আমার ভালো করতেছে কোনটা খারাপ করতেছে এটা করা যাবে। তবে এটার ক্ষেত্রে আপনাকে ওই $15 সাবস্ক্রিপশন কিনতে হবে, ফ্রিতে সম্ভব না। ফাইবার থেকে ক্লায়েন্ট কি আউট কি মার্কেটে আনতে না? সিস্টেম অন্যভাবে আছে, যারা লিড জেনারেশন করে তারা করে, যেমন আমি করতাম। সেটা কিভাবে? আপনি যখন B2B মার্কেটিং করবেন, মানে B2B লিজ দিবেন বা B2CC দিবেন, কি করবেন? 15-20টা মেলের পরে আপনার একটা মেল দিয়ে দিবেন ওখানে। তখন ক্লায়েন্ট যখন ক্যাম্পেইন করবে, ক্যাম্পেইন করার সময় ক্লায়েন্টের মেলটা আপনি পেয়ে যাচ্ছেন, তখন ক্লায়েন্টকে একটা নাড়া দিবেন, আমি সেই ব্যক্তি যার সাথে আপনি কাজ করছেন, এখন চলেন কি করি, আউট অফ মার্কেট প্লেসে কাজ করি। এইভাবে অনেক ক্লায়েন্ট পাওয়া যায়। তবে লিড জেনারেশনের সার্ভিস যারা বেশি দেয় তারা আউট অফ মার্কেট প্লেসে কাজ বেশি পায়, তারা হচ্ছে ওইভাবে অর্ডার কনভার্ট করতে পারে। এই যে দেখেন আমার গিগ কি অ্যাক্টিভ আছে? ড্রাফটে আছে। কেন আছে? তার কারণ হচ্ছে আমারটা ভেরিফিকেশন করা নাই, ভেরিফিকেশন করতে পারিনি। এই যে এখানে লেখা আছে কতজন ইমপ্রেশন হলো, কতটা ক্লিক হলো, কয়টা অর্ডার পেলাম, ক্যান্সেলেশন কতগুলো ক্যান্সেল হলো সেটার পার্সেন্টেজ,
এখান থেকে ফিল্টার করতে পারবেন লাস্ট 7 দিন, 14 দিন, 30 দিন, 3 মাস কি অবস্থা। এখান থেকে চাইলে গিগ এডিট করতে পারবেন, আবার চাইলে গিগ ডিলিটও করতে পারবেন। বুঝতে পারছেন সবাই? এখন কি করতে হবে? মাঠে নামতে হবে, কাজ করতে হবে। অনলাইনে যারা আছেন বুঝতে পারছেন সবাই? জি স্যার, বুঝতে পারছি। কিছু কোশ্চেন জি এটা কি দেখছেন? ব্যাগার কি পোর্টফোলিও কি দিতে পারি? beginner বিগিনার হিসেবে বিগিনার হচ্ছে ঠিক আছে, সেটা হচ্ছে আমি কিছু ইমেজ আপনাদেরকে দিয়ে দিব না, নক দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে গুগল অ্যাডস বা হচ্ছে ল্যান্ডিং পেজ প্লাস হচ্ছে লিড জেনারেশন এগুলোর কিছু পোর্টফোলিও দিয়ে দিব নক দিয়ে। আমাদের ঠিক আছে, আপনারা পাবেন। তো ওইগুলো হচ্ছে পোর্টফোলিওতে ইমেজ টিমেজ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে ওখানে আপলোড করে দিবেন, তাহলে এগুলো পোর্টফোলিও দেখাবে, এতে করে অর্ডার পাওয়ার সম্ভাবনা বাড়বে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? শেষ করব, জি স্যার, আমার কিছু কোশ্চেন আছে স্যার। বলেন। স্যার এই যে হচ্ছে আপনি বললেন যে আমরা যদি হচ্ছে আমাদের লোকেশন চেঞ্জ করি, তাহলে হচ্ছে মেল করতে, তো এটা আমরা হচ্ছে কোথায় থেকে মেল করবো? হেল্প সেন্টার থেকে নাকি তার নিচে আরেকটা আছে যে কন্টাক্ট, ওখান থেকে? এই যে আর দেখাই, হচ্ছে এই যে এখানে যাবেন, এখান থেকে হেলথ সেন্টারে যাবেন। আরেকটা কি বলতে থাকেন? তারপর স্যার হচ্ছে ইমেজ এসইও করাটা হচ্ছে কতটা ইম্পর্টেন্ট? ইমেজ এসইও এখানে কাজ করে না। আমি ইমেজ এসইওর সাথে এখন কোনোভাবে একমত না। আপনারা এই যে এসইও কথা আসলে বারবার ইমেজ এসইও, যে স্যার ইমেজটাকে এসইও করতে হবে, এটা রিনেম করতে হবে, স্টার মারতে হবে। ইমেজ এসইও বলতে কোনো কথা নেই। ইমেজ এসইও বলতে একটা জিনিস মনে রাখবেন, যে ইমেজটা দিচ্ছেন সেই ইমেজে যেন 30% এর কন্টেন্ট বেশি না থাকে, এতটুকুই এসইওর মাথায় রাখবেন। একটা ইমেজে শুধু টেক্সট দিয়ে তারপর হচ্ছে বিভিন্ন পিকচার দিয়ে ভরে ফেলবেন, ওরকম করা যাবে না। একটা ইমেজের মধ্যে সর্বোচ্চ 30% কন্টেন্ট রাখবো, এটাই এসইও, আর কিছু করতে হবে না। আর আর সর্বোচ্চ চাইলে দিতে পারেন, মনের সান্ত্বনা, আর কিছুই না। স্যার হচ্ছে বলেন। এই যে অনেকে বলে যে হচ্ছে যাদের হচ্ছে পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করা থাকে তাদের নাকি সেলস বেশি আসে, এই কথাটা কতটা যুক্তিসঙ্গত? কে বলছে? স্যার আমি হচ্ছে আমার পরিচিত একজনকে জিজ্ঞেস করছিলাম, তো উনি বলছিল আপনি আপনার পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করছেন নাকি, সে বলছে এটা। সে পাসপোর্টে ভেরিফিকেশন করার পরে সে কয়টা অর্ডার কনভার্ট করছে খোঁজ নেয়। এটা একদম ভুয়া কথা। পাসপোর্ট, ওইটা থেকে এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, যেটা দিয়ে আপনি ভেরিফিকেশন করেন না কেন, এখানে এমন কোনো ইস্যু নাই যে পাসপোর্ট দিয়ে করলে আমি বেশি অর্ডার পাবো, এনআইডি দিয়ে করলে কম পাবো, এরকম কোনো রিজন নাই। ভেরিফিকেশন হয়েছে কিনা, এটা আপনি কিনা জাস্ট এতটুকু ভেরিফিকেশন করলে হবে, ওটার উপর ডিপেন্ড করে না কোনো কিছু। আর স্যার গুগল অ্যাডস এর আপনি বললেন যে অ্যাডস গ্রুপ, আবার অ্যাডস গুলো ওই যে ফেসবুকের মতোই মানে মাল্টিপল করা যায়, তো ওই জিনিসটা আমরা দেখলাম না। আপনারা দেখেন নাই, আমি ভিডিও দিয়ে দিব। ঠিক আছে স্যার। আর আর স্যার আপনাদের আনুষ্ঠানিক কালকে ক্লাস শেষ, সেটা একটু মাথায় রেখেন। আর হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি এই 3 দিন 9:30 থেকে আপনাদের ক্লাস হবে ভিডিও এডিটিং এর। ঠিক আছে স্যার। আহ, ওটা আর লিখন স্যার হবে, আমি অ্যাক্সেস ট্যাক্সেস সবকিছু দিয়ে দিব স্যার। আর স্যার অনেকে হচ্ছে ওই যে দেখি এই যে গিগ এসিওর একটা সার্ভিস সেল করে, ফেসবুকে বেশি দেখা যায় যে তারা হচ্ছে গ্যারান্টি দিয়ে দেয় যে